আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। মাসুম ভাই, কি অবস্থা? ভাই আছি আলহামদুলিল্লাহ। বাড়িতে আসছি তো। স্বাভাবিক, সবাই গেছে বাড়িতে, আমি কি করবো? হ্যাঁ কত রোজা চলে? আসসালামু হ্যাঁ। আলাইকুম নির্জয় ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জাবেদ, কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো ভালো। আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যালো স্যার। জি স্যার। স্যার একটু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা লাগবে। কেন, কি হয়েছে? স্যার যে নাম্বার দিয়ে অ্যাড আছে ওটা একটু প্রবলেম, তো অন্য নাম্বার দিয়ে অ্যাড হবো। আচ্ছা, যে নাম্বার দিয়ে অ্যাড হয়েছিল এই নাম্বারটা আপনার প্রবলেম, অন্য নাম্বার দিয়ে অ্যাড হবে? জি তা স্যার। আগে নাম্বারটা কি রিমুভ করে দিব? স্যার দুটো থাকলে কি প্রবলেম হবে? আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। স্যার নতুনটা? হ্যাঁ, আপনার নতুনটা। এটা কি আপনার নাম্বার নাকি কার নাম্বার? যেটা দেওয়া ছিল ওটা হচ্ছে বাবার নাম্বার, আচ্ছা আর যেটা দিব ওটা হচ্ছে বাসার, ওটা নিলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, বাসার নাম্বার। ঠিক আছে, ওকে, আপনি দেন। দাঁড়ান, আমি লিঙ্ক দিচ্ছি। শুধু মারুফ আপনাকে দিচ্ছি, দাঁড়ান। আপনার কোথায় সেন্ড করব? স্যার আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেন, আমি নাম্বার দিচ্ছি। জি। জিরো ওয়ান সেভেন এইট ওয়ান নাইন সিক্স টু ফোর সেভেন। আচ্ছা, আমি অনেকে গিগ চেক করছি গতকালকে। গিগ চেক করার পরে পাইছি অনেকে একটা ইমেজ দিয়ে গিগ খুলছেন, অনেকে দুইটা ইমেজ দিয়ে গিগ খুলছেন। গিগগুলো প্রপার না, অ্যাকাউন্টে একটা গিগ। এরা কিন্তু অর্ডার পাবেন না, আগে থেকে বলে দিলাম স্যার। যাদেরটা হয়ে গেছে তাদেরটা তো হয়ে গেছে, যাদেরটা হয় না এখনো তাদের কথা বলতেছি। এরা কিন্তু অর্ডার কিন্তু পাবেন না, পরে আবার কিছু বলেন না, হ্যাঁ? তো যাদের এখনো গিগ রেডি করা বাকি আছে তারা ঈদের আগেই এই গিগগুলি রেডি করেন। কালকে একটা ব্যাচের অর্ডার পড়বে আপনাদের, এই অর্ডারটা কমপ্লিট করে তারপরে কালকে মনে হয় কিছু কিছু মানুষ অর্ডার করবে, আমি জানাই, কল দিব সবাইকে, রেডি থাকতে বলবো। সবারটা না পড়লেও আমি সব যাদের যাদের জানাই দিব তাদেরটা ব্যাক টু ব্যাক করবে, ঠিক আছে? অর্ডার। ওয়ালাইকুম আসসালাম।
আমার স্ক্রিনটা শেয়ার দেবো? এই প্রবলেম হচ্ছে কোনো? জি ভাই, ওই যে পেয়নের অ্যাকাউন্ট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ আপনারটা, সরি আমি ভুলে গেছিলাম। দেন তাড়াতাড়ি একটু শেয়ার দেন, আপনার পেনের প্রবলেমটা সলভ করে দিয়ে তারপরে হচ্ছে কি ইয়াটা করি। আপনাদের ট্যাগের ক্লাস আজকে হওয়ার কথা ছিল, যে ট্যাগ নিয়ে আলাপ আলোচনা হবে, যে আপনাদের কি গেসিও করার সময় ট্যাগের কি কি হেল্প লাগবে এগুলি। সো এটার জন্য হচ্ছে কি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর দুজন স্টুডেন্ট আসছে। একজনের নাম হচ্ছে সাকিব মাহমুদ আর একজনের নাম হচ্ছে সঞ্জিদা আফরিন। আর ওনারা মাশাআল্লাহ ভালোই প্রফেশনাল। সো ওনারা আপনাদেরকে ব্রিফ করবে, যে যে কোশ্চেন থাকবে ট্যাগ রিলেটেড আপনারা ওনাদেরকে করতে পারেন। আর হচ্ছে আর বাকিটা তো আমি আসি। দেখা যাচ্ছে ভাইয়া? জি দেখা যাচ্ছে। সঞ্জিদা আর সাকিব কি আসছেন? জি স্যার আসছে। আচ্ছা জি ঠিক ভাইয়া। আছে। Okay. আপনি কেন আপনার বাসায় নাকি হচ্ছে ওই পিসিতেই? মাহমুদ? না ভাই, আমার এখানে, আমার পিসিতে ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন করেন। মেল কি চেঞ্জ করে দিছিলেন না? জি ভাই, জি ভাই, নতুন মেইল খুলে দিয়েছি ভাই। হ্যাঁ ঠিক আছে, গুড। পাসওয়ার্ড তো ভাই পেয়নের যেটা দিয়েছিলাম ওইটা না? হুম। আপনার রিভিউ পড়ার কোনো মেল আসছিল? না ভাই, মেইল আসেনি কোনো। আচ্ছা ঠিক আছে, সাইন ইন করেন পাসওয়ার্ড দিয়ে। মারুফ, আমি আপনাকে ইনভিটেশনটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে স্যার? একটু একটা মিনিট টাইম লাগবে আমার। আচ্ছা স্যার। দেখতেছেন আসছে এখন ভাই, এখন সমস্যা হয়নি। আচ্ছা এবার নট নাও দিয়ে দেন। আপাতত লাগবে না এটা করা, পরে অ্যাড করে নিয়ে ওপেন হোক। আচ্ছা এরপরে সিকিউরিটি কোশ্চেনগুলি দিয়ে দেন। আচ্ছা ভাই, এখন পারবো ভাই তাহলে? না, এরপরে কাজ আছে, এনআইডি ভেরিফিকেশন করছেন, ওগুলিও তো করা লাগবে। পারবেন? বুঝেন কিন্তু একা একা। জি ভাই পারবো। ওকে ওকে ঠিক আছে, এটা না কনফার্ম। পারলে ভাই আপনাকে এখন শেয়ার দিব। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে স্ক্রিনশট অফ করে দেন। জি ভাই। আচ্ছা, তো হচ্ছে আমাদের গিগের জন্য এসইও করা লাগে, সেটা সবাই জানেন। আর এসইওর জন্য আমরা ট্যাগ কোন সময় কোনটা ইউজ করব, কোন ট্যাগ কিভাবে র্যাঙ্কিং এ থাকে, সেটা নিয়ে এখন সাকিব আর সঞ্জিদা ব্রিফ করবে, আপনারা একটু শুনেন। সাকিব আপনি আগে শুরু করেন, তারপর আপনি শেষ করে সঞ্জিদা বলুক কিছু। আচ্ছা, এটা কি ভাই কারো খুলে দেখাই দিব না আমি শুধু বলে জাস্ট আপনি খালি বলে দিবেন যে ট্যাগ, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনি যা যা রিসোর্স আছে এগুলি দিতে ভাই পারেন। আমার এটাতে ফাইবার নাই, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে এখান থেকে কেউ কি করলে তারও হইলো, বাকিরাও দেখতে পারলো আসলে কি করতে হয়। আচ্ছা ঠিক আমি আছে তো শুধু দেখাই দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যে কোনো একজন হচ্ছে গিয়ে যদি কেউ ইয়া করেন। আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে হচ্ছে গিয়ে আপনার ফাইবারের নতুন একটা গিগ খোলা ট্রাই করি, ঠিক আছে? আপাতত পরে ডিলিট করে দিব, না সমস্যা নেই। গিগ খুলতে হবে না ভাই, জাস্ট খালি গিগ থেকে আমরা এইটা নিয়ে আসবো আর কি, জি, ট্যাগ বলেন। গুলো নিয়ে আসবো, আচ্ছা এক্সট্রা কোন কাজ। আচ্ছা ফাইবারে ঢুকলাম, বলেন। জি ভাই, এখন আপনি কি রিলেটেড গিগ বানাতে চাচ্ছেন ওটা লিখে সার্চ দিন। আচ্ছা কি রিলেটেড? ভাইয়া লোগো রিলেটেডই করেন ভাইয়া, আচ্ছা ঠিক আছে, গ্লোবাল রিলেটেড করতেছি, ওয়েট। যে কোনো একটা দেখলেই হবে। আচ্ছা ধরেন লোগো ডিজাইন। হ্যাঁ এটা সার্চ করার পরে এই যে ওই দেখেন ভাই সাজেস্ট আসছে, দেখছেন? হ্যাঁ এগুলো দিয়ে হলো ফাইবারে সবাই সাজেস্ট করে এগুলো দিয়ে। হ্যাঁ, তো এগুলো তো আমরা নিবই, রাইট। এগুলো আমরা মাস্ট সবগুলো কপি করে নিয়ে নোটপ্যাডে রেখে দিব। এগুলো একটা ট্যাগ, এগুলো কিন্তু হিট ট্যাগ আর কি। হুম। তো এগুলো আমরা একটা নোটপ্যাডের মধ্যে সব নিয়ে নিব। আচ্ছা এগুলো কি র‍্যাঙ্কিং এ থাকে আমাদের সব সময় উপরে? এগুলো অলওয়েজ র‍্যাঙ্কিং এ থাকবে, অলওয়েজ। অলওয়েজ। আচ্ছা কারণ এগুলো সাজেস্টেড গুলি। হ্যাঁ, সাজেস্টেড গুলি অলওয়েজ র‍্যাঙ্ক করে। আচ্ছা ঠিক আছে, তারপরে আর এরপরে হচ্ছে কি আমরা ধরেন আমরা এই দুটো ট্যাগ চাচ্ছি, আর বাইরে আরো এক্সট্রা কিছু ট্যাগ লাগবে আমাদের, তখন হ্যাঁ, আমরা কি করব? এখন আপনি দেখবেন যে টপ সেলার বাদে, হ্যাঁ টপ সেলার আর প্রো সার্ভিস বাদে যে সবগুলো রেটিং এ ভালো আছে, হ্যাঁ হুম। তারা আসলে কি তাদের ট্যাগলাইনটা ইউজ করছে
এখান থেকে আমরা কিছু উঠাই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ধরেন এই লোকেরটা গেলাম, ইনি তো টপ সেলার না। হ্যাঁ, এটা টপ সেলার না, যেমন এটা ভালো রেটিং আছে, এমনকি পজিশনও আছে। দেখেন এখানে ভাইয়া একটা কথা বলি ভাইয়া, ডিরেক্ট ইয়াতে না গিয়া ট্যাগে না গিয়া যদি আপনার মানে লোগো যে নামটা হয় না, হুম আই উইল ডু সিম্পল মডার্ন যেটা আছে এখন, হুম ওটার সাথে যে মিলে করা লাগে বলছিল, ওইটা আমি কিভাবে? বলি শুনুন, এটার সাথে মিলায় করা লাগে, এটা আমি বলি, এটা হচ্ছে ট্যাগ এসইও করা, ঠিক আছে? যেমন ধরেন আগে আমি জাস্ট একটু বলি, তারপর আবার সাকিব শুরু করেন। যেমন ধরেন আপনি ওই যে উপরে ট্যাগলাইনগুলি দেখাইলো যে সাজেস্টেড ট্যাগগুলি, এই ট্যাগগুলি নিছেন, এই ট্যাগগুলি নিয়ে আই উইল ক্রিয়েট মিনিমাল বিজনেস কাস্টম গ্রাফিক্যাল লোগো, ঠিক আছে? এরকম এরকম দিতে পারেন। এই যে এই 5টা ট্যাগ নিয়ে, এই 5টা ট্যাগ নিয়ে আপনি জি ভাইয়া বুঝছি। মানে টাইটেলে এই নাম এই লোগোগুলি দিলেন, এরকম এটা মিশিয়ে করতে হয় আর কি। রাইট, এক্স্যাক্টলি, মানে একটা সাথে আরেকটা ইন্টার রিলেটেড থাকে। জি আপনারা বলেন। দুটো টার্গেট করে নেবেন। আচ্ছা একটা হলো, আমি মিউট করি, সাকিব আপনার মতো করে বলেন। হ্যাঁ, একটা হলো প্রথম টার্গেট থাকবে হলো যে আমি যে লোগোটা বানাবো এরকম রিলেটেড আমি 5-6টা লোগো ট্যাগলাইন নিয়ে আসবো, হ্যাঁ, সেটা রেখে দিব। এরপরে আমি নিচে হলো হ্যাশ ট্যাগ গুলো নিয়ে আসবো। এই প্রথমে যে সাজেস্টেড ট্যাগ গুলো আছে এগুলো আনবো। এরপরে আমি এরকম রেটিং আনবো যেগুলো খুব ভালো 1K 2K বা ভালো রেটিং আছে, এগুলো ওপেন করব। ওপেন করার পর এগুলো থেকে আমি ট্যাগ গুলো কালেক্ট করব। যেমন দেখেন আই উইল ডু সিম্পল মডার্ন কাস্টম 3D ডিজাইন, আমরা এখান থেকে সিম্পল কালেক্ট করব, মডার্ন কালেক্ট করব, কাস্টম কালেক্ট করব। কারণ এই তিনটা দিয়ে আপনি সার্চ দিবেন, দেখবেন এই তিনটা নামে দেখবেন সব সময় হিট লিস্টে থাকবে এগুলো। তারপরে যে মিনিমালিস্টিক, লোগোতে মিনিমালিস্টিক সবচেয়ে বেশি ইউজ করবে। এইসব কিছু কিওয়ার্ড আছে দেখবেন যে এগুলো সবসময় র্যাঙ্কে থাকে। একটু নিচে গেলে আরো দেখা যাবে যে আসলে কি কি আছে। যেমন প্রফেশনালটা খুব কম ইউজ হয়, হ্যাঁ, প্রফেশনাল বিজনেস লোগো ডিজাইন দেখবেন যে আশেপাশে প্রফেশনাল খুব কম আছে। এই প্রফেশনালটা যারা নতুন গিগ দেয় তাদের অ্যাভয়েড করা উচিত। যারা টপ সেলার তাদের হিসাব আলাদা। দেখেন এটা কিন্তু টপ রেটেড সেলার, দেখছেন উনি প্রফেশনাল ইউজ করছেন। এভাবে হলো আমরা প্রথমে কালেক্ট করে, এরপর আমরা নিজেদের মতন করে ট্যাগ বানানোর সময় মানে লোগো আপডেট করার সময় বা গিগ দেওয়ার সময় আমরা সাজাবো আসলে কোনটার পর কোনটা দিব আমরা। এই হলো ভাই আপাতত কাজ আর কি, এগুলো কালেক্ট করা। এরপরে বাকি কাজ হলো অফলাইন অনলাইন। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে এবার। আচ্ছা আমরা ডেসক্রিপশনে কিভাবে আমরা ট্যাগগুলি ইউজ করতে পারি? ভাই ডেসক্রিপশন যখন আমরা লিখি, হ্যাঁ, ডেসক্রিপশনের লাস্টে গিয়ে আমরা কিছু ট্যাগ দিয়ে দিতে পারি। অথবা আমরা তো অফলাইনে ভাই এসইও একটা করি, প্রথম কাজ আমরা অফলাইন এসইও করি, হ্যাঁ, সবগুলো ট্যাগ কিন্তু অফলাইনে দিয়ে দিই। আচ্ছা আর অনলাইনে আমরা 5টা ট্যাগ ইউজ করতে পারি, হ্যাঁ। হ্যাঁ আমরা 5টা ট্যাগ ইউজ করব হলো সেই 5টা যে 5টার মধ্যে মিনিমাম 3টা আমাদের ট্যাগ লাইনে আছে। আর 2টা নিব, হ্যাঁ, আর 2টা নিব হলো টপ রেটেড যে সাজেস্ট আছে সেই সাজেস্টের প্রথম 2টা নিব, তাহলে দেখবেন আপনার গিগ র‍্যাঙ্ক করে যাবে। আচ্ছা আমি বলি অফলাইন যেটা আপনি বলেন এসইও তে, ঠিক আছে? অফলাইন এসইও তো মানে ইমেজ এসইওটাও তো অফলাইন আন্ডারে পড়ে, তাই না? ইমেজ এসইওটাই ভাই, ইমেজ এসইও তো আমরা সব দিয়ে দিই। আমি একটা কথা বলি, আমরা কি ডেসক্রিপশনে চাইলে টাইটেলগুলো কি আপনার হচ্ছে যে ট্যাগগুলা মানে এক একটা লাইনের ভিতরে ইউজ করতে পারবো? যেমন ধরেন যে ওয়েলকাম টু মাই গিগ আই উইল ক্রিয়েট সাম, হচ্ছে কি আপনার এই ট্যাগগুলো হ্যাঁ আমরা ইউজ করতে পারি? অবশ্যই ভাই, আপনি যে এটা দিচ্ছেন ওটা আপনি বলবেন না যে আমি প্রফেশনাল বা মিনিমালিস্টিক লোগো ডিজাইন করি, তো ওইখানে তো আপনার অপশন যে আমি ওইখানে ট্যাগ গুলো দিব। যখন সার্চে আসবে তখন দেখবে আপনার ডেসক্রিপশনেও ট্যাগ আছে, আপনার অফলাইন এসইওতেও ট্যাগ আছে সেম ট্যাগ, এমনকি আপনি গিগ দেওয়ার সময় যে ট্যাগ গুলো ইউজ করছেন তিনটাই আপনার মিল আছে, মানে আপনার র‍্যাঙ্ক করার চান্স 90% এর উপর। আচ্ছা তো হচ্ছে আমাদের এসইওটা কতটুকু ইম্পর্টেন্ট করার জন্য গিগের ক্ষেত্রে? ভাই এসইও না করলে আপনার র‍্যাঙ্কে হবে না, কি 1টা 2টা 3টা 4টা এক্সপ্রেশন আসবে বা সর্বোচ্চ 20টা দেখবেন আসবে, এর বেশি আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা আর কার কোনো কোশ্চেন আর স্যার? সাকিব ভাই, জি ভাই বলুন। হ্যালো, ওই জি ভাই। যদি আমি ঠিক মতো এসইওটা করি, আপনি যেভাবে বলে দিলেন, আমি এইগুলো ঠিকঠাক করলাম, তারপরে আমি কোনো মার্কেট প্লেসে যেমন ফেসবুক তো মার্কেট প্লেস না, যেমন ফেসবুক আরো যে মানে সোশ্যাল সাইট গুলো আছে, এখানে যদি আমার গিগটাকে আমি মানে মার্কেটিং না করি, সেক্ষেত্রে কি আমার ইমপ্রেশন বাড়বে? অবশ্যই পারবে। আপনি শুধু দিয়ে প্রথম যেদিন গিগ আপলোড দিবেন, হ্যাঁ, প্রথম থেকে 3 দিন আপনি অনলাইনে বেশি থাকার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার গিগ র‍্যাঙ্ক আর আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী চললে তাহলে আমার ইমপ্রেশন অটোমেটিক্যালি বাড়বে।
হ্যাঁ, কিন্তু একটা আছে ফাইবারে, যে কোনো 2 দিন আপনার গিগ ডাউন থাকবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, এরপর আবার গিগ রানিং করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাহান এবার ভাইয়া, রাহান ভাইয়া, হ্যাঁ বলেন। জি আমি রেজিস্ট্রেশন করছি, একটু এক্সামটা দিয়ে দেবেন। এক্সামটা হচ্ছে এখন একটা ক্লাস চলতেছে, তো ক্লাসের মাঝখানে কিভাবে এক্সামটা দিই বলেন? হ্যাঁ শুরু হয়ে গেছে, আমি তো ট্রাই করতেছিলাম, পরে নিয়ে নিছে। ভাইয়া আরেকটা মিট খুইলা মিটটার লিংকটা দেন, তাহলে জয়েন দেওয়া যাবে, একসাথে দুইটা দেওয়া যায়। লিংকটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে ওইটাতে এক্সামটা দিয়ে ফেলেন। একজনকে নিয়ে যান, যে হচ্ছে যার এসইও সম্পর্কে আইডিয়া আছে, তার লাগবে না, তারে নিয়ে যান, নিয়ে গিয়ে এক্সামটা দিয়ে ফেলেন। দেখেন কে পারে। আচ্ছা ওনাকে কেউ একটু হেল্প করেন যে এক্সামটা দিতে পারবে। ভাইয়া নেটে সার্চ দিলে তো সবগুলোই আসে, রাইট ক্লিক না করলে হয়, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে তখন কপি হয়ে যায়, রাইট ক্লিক করে কপি করা যায় না আর কি। হুম হ্যাঁ, আপনি ওভাবে করেই অন্য ট্যাবে ওপেন দিয়ে আনসার খুঁজে ওখান থেকে আনসার দিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই সবগুলো পাবেন একবারে, সবগুলো আর আছে। সাকিব ভাই, জি হ্যালো। আর ওই আমাদের তো ভাইয়া তো নির্ঝর ভাইও শেখাইছিল, তাছাড়া আগেও এক ভাই শেখাইছিল ওই আমাদের ফটোশপে গিয়ে যে ফাইল ইনফো থেকে যে অফলাইনের ইমেজ এসিওটা, আর ওটা তো ওইভাবেই করব তাই না? হ্যাঁ, ওটা আসলে দুইভাবে করা যায়, যারা ফটোশপে করে। হ্যাঁ, তাহলে আপনি একটু কাইন্ডলি দেখাবেন আপনার ফটোশপ থেকে একটা ইমেজ নিয়ে, ভাইয়া আরেকটা জাস্ট একটু এক্সাম্পল হিসেবে। জি বলেন আচ্ছা, বলেন আমি বলেন, এটা- প্রশ্ন করেন। ভাইয়া আরেকটা কি প্রপার্টিজ থেকে করে, মানে সরাসরি ডিরেক্ট ইমেজ থেকে গিয়ে প্রপার্টি? হ্যাঁ হ্যাঁ, প্রপার্টিজ properties থেকে রাইট। এটা হলো বেসিক আর কি, প্রপার্টিস থেকে করলে ইজি হয়। আচ্ছা ভাইয়া একটু কইরা দেখায় দেন তাহলে ভালো হয় আর কি, একটা জিনিস নিয়ে করেন। আচ্ছা, আমার এখানে তো আসলে এপিসি নাই, শান্তিদা আপু আছেন? হ্যাঁ ভাইয়া আসি, আমি এবার- তাহলে প্রপার্টিসটা দেখাই। আপনি আচ্ছা এবার আপনি properties টা আমি বলি, দেখাবেন। শোনেন, এবার হচ্ছে কি সানজিদা একটু আগে ব্রিফ করে নেন, তারপরে দেখাই দিয়েন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাই। আমাদের তো ফার্স্টে মানে সাকিব ভাইয়া বলেই দিল যে আমরা যেভাবে মানে ফাইবারে যেভাবে ট্যাগলাইনের এই ইউজটা আমরা ওভাবে করতে পারি, এবং ওইখান থেকে আমরা যদি নোটপ্যাডে কালেক্ট করে রাখি ওভাবে মানে ট্যাগলাইনগুলো, তারপরে আমরা ওটা মানে ফাইবারের যে আমাদের যে টাইটেলটা থাকবে তার সাথে আমরা মানে ট্যাগলাইনগুলো তো অবশ্যই মিল থাকতে হবে, এবং ট্যাগলাইন থেকে আমার ওই ট্যাগলাইনগুলো আমরা পরবর্তীতে অফলাইনে আর কি পিকের সাথে ইউজ করতে পারি, ছবির সাথে। আর এছাড়া আমাদের মানে ট্যাগলাইন গুলো তো আমাদের এই যে র্যাঙ্কের জন্য তো হেল্প করেই, সাথে এই যে একটা ভাইয়া কোশ্চেন করছিল যে আমাদের ফেসবুক মার্কেট প্লেসের ক্ষেত্রে ফেসবুকে যদি আমরা মানে কোথাও দেই, সেই ক্ষেত্রেও আমাদের এই ট্যাগলাইন গুলোই ওইখানে মানে আমরা যদি কোথাও দেই মার্কেটিং এর জন্য, আমাদের এই গিগ ইমপ্রেশন বাড়ানোর জন্য, ওইখানে সেম কাজটাই করবে। আমিও আমার একটা করছিলাম এরকম ভাবে, তো ওইখানে ট্যাগলাইন গুলো ওইখানে ওনারা দেখে ওভাবে এরকম র্যাঙ্কিং এর ক্ষেত্রে হেল্প করবে। তাহলে কি আমি এখন পিকেটটা দেখাবো প্রপার্টিজ এর ক্ষেত্রে? হ্যাঁ মানে আপু আপু, ওটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন ভাইয়া, কোশ্চেন করেন। আপু আমরা তো সাধারণত ওই যে আমি যতটুকু জানি আমাদের হয়তো বলা হয় যে আমরা যখন একটা পিকচার মানে আমার গিগটা আমি এক জায়গায় শেয়ার করব যেমন ফেসবুকে, তাহলে আমি গিগটা ওখান থেকে লিংকটা কপি করে ওখানে শেয়ার করলাম, কিন্তু তার উপরে যে লেখাগুলো যেমন ওই কিছু বলে ট্যাগ দিতে, মানে হ্যাশট্যাগ দিয়ে কিছু মানে দিতে, যে জন্য আমাকে খুঁজে পাবে তাদের, ওইগুলো কি দেওয়াটা জরুরি? হ্যাঁ হ্যাশট্যাগ গুলো অবশ্যই। দিলে অবশ্যই জরুরি, কারণ হ্যাশট্যাগ গুলো দিলে আপনার কি ওই যে এসইও এর ক্ষেত্রে হেল্প করে, হ্যাঁ, মানে হ্যাঁ। যে জিনিসটা আপনার মানে দেখবে সবাই, সেটা আপনার টপে থাকবে, মানে এটা অবশ্যই হেল্প করে, হ্যাশট্যাগটা জি, ইম্পর্টেন্ট। আর যে ওই ভাইয়া বললো যে আমরা তিনটা হচ্ছে মানে সাজেস্ট ট্যাগ থেকে নিব, আর হ্যাঁ, দুইটা হ্যাঁ। হচ্ছে মানে যারা ভালো রেটিং এ আছে সেলার তাদের থেকে দুইটা নিব। হ্যাঁ 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 আগে আমরা হ্যাশট্যাগ না, গুলো না, না, পাঁচটা না, না। দিয়ে তারপরে না, আমি এটা বলি নাই। ওই যখন অনলাইন গিগ দিবেন, আপনাকে 5টা মাত্র আপনি ট্যাগ দিতে পারবেন আর কি কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো আপনি নিজের যে ট্যাগ লাইনটা বানাইছেন না, ওখানে তো মিনিমাম 3টা আপনি থাকবেই। 3টা থেকে দেখালাম না, মানে ওই যে simple, যেমন আমি minimal, যে টাইটেলটা, টাইটেলের ভিতরে তিনটা হ্যাঁ, থাকবে। টাইটেলের সাথে টাইটেল লিংক থেকে করতে হবে। হ্যাঁ, টাইটেল থেকে মিনিমাম 3টা নেবেন, আর 2টা নেবেন হলো যে সাজেস্ট দেখাইছে না, ওই সাজেস্ট থেকে, ঠিক আছে? তাহলে 5টা হয়ে গেল। তাহলে এখান থেকেও র্যাঙ্ক করলো, এখান থেকেও র্যাঙ্ক করলো, মানে আচ্ছা, সার্চ করলে আপনাকে জানি পার। আচ্ছা আমার একটা কোশ্চেন, আমার কোশ্চেন হচ্ছে গিয়ে যে জি আমরা ভাই। যে টাইটেল থেকে নিব, আগে কি আমরা ট্যাগটা সাজাই দিব নাকি আমরা টাইটেল সাজাবো আগে ওখান ভাইয়া থেকে tag দিব? টাইটেলটা সাজায় নেব, আগে হ্যাঁ, টাইটেলটা। টাইটেলটা তো আমরা প্রথমে বানাই নিচ্ছি, তাই না? তারপরে আমরা যখন ফাইবারে গিগ দিতে যাই, গিগের নিচে এসে আমাদের বলে না যে 5টা ট্যাগ ইউজ করতে। আচ্ছা এবার আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এবার আমার আরেকটা কোশ্চেন আছে হ্যাঁ। স্যার, আমি একটু ডিস্টার্ব করি। হ্যাঁ
হ্যাঁ বলেন স্যার, কোনো সমস্যা নেই। আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে ধরেন যে আমার কাছে টাইটেল আছে হচ্ছে মানে আমার কাছে আমি উপরে দেখছি সাজেস্টেড ট্যাগে আমার ওই ট্যাগগুলি আছে, রাইট? ওই উপরে সাজেস্টেড ট্যাগে এখন আমি যদি আমার টাইটেলটা বানাতে চাই ওই ট্যাগগুলি ইউজ করে, তাহলে তো একই হলো না ব্যাপারটা, যে আমি আগে ট্যাগ দেখলাম, ট্যাগ দেখে পরে টাইটেল বানাইলাম। হ্যাঁ ওটা করলে কি হবে, তাহলে আপনি যে ট্যাগ গুলো ইউজ করছেন ওই 5টাই আপনার সাজেস্টেড ট্যাগে আছে, এটা একটা উপায় আছে। অথবা আরেকটা আছে যে আপনি ট্যাগ র‍্যাঙ্ক করানোর একটা উপায় আছে, ঠিক আছে? সাকিব ভাই, এটা অনেকেই করে আর কি, যে আমি 2টা ট্যাগ ইউজ করলাম। আচ্ছা ভাই আমি একটু শেষ করে দেই এটা তাহলে। আচ্ছা মানে আমি দুইটা, আমার একটা মনে করেন আপনি একটা ট্যাগ কোনো র‍্যাঙ্কেই নাই, আপনি চাচ্ছেন যে আমি এই ট্যাগটা র‍্যাঙ্ক করব যাতে আমার আরো ভিউ বেশি বাড়ে, আপনি ওই 3-5টার মধ্যে একটা ট্যাগ আপনি দিয়ে দিলেন, ওই দেখা গেছে 4টার প্রভাবে আর একটা ট্যাগ অটোমেটিক র‍্যাঙ্ক আপ হয়ে গেল। এটাই হলো একটা পলিসি। যে ভাই আপনাকে আমি দেখালাম না প্রফেশনালের ব্যাপারটা, আপনারও তো একটা গিগ আছে আর কি, নিউজের একটা গিগ আছে, ওটা প্রফেশনাল ভাই ইউজ করছে। ভাইয়ার প্রফেশনাল র‍্যাঙ্ক ওটা কিন্তু র‍্যাঙ্ক করা না, ঠিক আছে? টপ সেলার ওটা ম্যাক্সিমাম টাইম ইউজ করে, কিন্তু দেখবেন এইটা আপনি দেখেন এখানে একটাই মাত্র প্রফেশনাল। প্রফেশনাল র‍্যাঙ্ক করে না যে একদম, হ্যাঁ টপ সেলার খুবই কম করে। হ্যাঁ ওটা র‍্যাঙ্ক করার এই একটা উপায়। এক্স্যাক্টলি, ওটা বুঝে শুনে টেকনিক্যালি একটু র‍্যাঙ্ক করাইতে হয় আর কি। সাকিব ভাই, হ্যাঁ জি ভাই বলেন। আপনি আমাকে একটা এক্সাম্পল দেন, সেটা টাইটেলের ভিতর যে 3টা মানে ট্যাগ থাকবে সেরকম একটা এক্সাম্পল দেন কাইন্ডলি, আমি একটু লিখে রাখি তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার করি, আমি মানে ভাই আপনারা একটু স্ক্রিন আমি শেয়ার যে একজন করেন। দাঁড়ান আমি আমারটা দেখ, আমি এক কিক বানাইছিলাম সেখানে আমি কিভাবে আর কেসিও করছি এটা আমি আপনাকে দেখাই দিই। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি ভাইয়া। এই দেখেন আমি একটা মানে বিজনেস কার্ডের জন্য এসইও করা হয়েছিল। হ্যাঁ এই পুরাটা আমি ফাইবার থেকে কালেক্ট করছি। হ্যাঁ এগুলো হলো সব আমারই ছিল, আমি ফাইবার থেকে এগুলো সব মানে হেডিং ছিল আর কি। এখান থেকে টাইটেল, এখান থেকে আমি এই টাইটেলটা বানাইছি দেখেন। প্রফেশনাল আছে, মডার্ন আছে আর এলিগেন্ট আছে, 3টা আছে। হ্যাঁ প্রফেশনাল আছে, মডার্ন আছে, এলিগেন্ট আছে। আর এই দেখেন আমার ট্যাগ এলিগেন্ট, প্রফেশনাল, মডার্ন, দেখছেন? এই 3টা আমি ইউজ করছি। হ্যাঁ আর পরে ছবির পিছনে বাকি এগুলো দিয়ে দিছি। হ্যাঁ আর যখন আমি ফাইবারে গিগ আপলোড করছি তখন আমি এই 3টা মাস্ট বি দিয়ে দিছি। হ্যাঁ সাথে আর টপ 2টা যেমন ইউনিক আর মিনিমাল, না ইউনিক আর লাক্সারি, এই 2টা আমি সাথে অ্যাড করে দিছি। মানে ভাই আপনার টাইটেল থেকে 3টা দিয়ে দিবেন, 5টার? হ্যাঁ আবার হ্যাঁ 5টার 3টা দিয়ে দিছি। আর ফাইবারে বিজনেস কার্ডের টপ রেটিং আছে হলো ইউনিক আর হলো আপনার লাক্সারি। হ্যাঁ এই 2টা হলো টপ রেটিং ছিল আমার সময়, আমি যখন দিছি এই 2টা আমি দিয়ে দিছি, আমার কি গ্র্যান্ড হয়ে গেছে। আচ্ছা আরেকটা কোশ্চেন, আমরা যে ডিটেইল ইয়াতে গিগ ডেসক্রিপশনে অনেকগুলি দেখি যে অনেকে টাইটেলগুলি নিচে সিরিয়াল ওয়াইজ দেয়, ঠিক আছে? হ্যাঁ এটা এক ধরনের ব্ল্যাক এসইও বলে এটা আর কি, মানে এটা আপনি আর কি ব্যাকলিংক করে দিলেন আর কি, মানে ফোর করলেন আর কি এটাকে। এটা আসলে দেওয়া ঠিক না আর কি, অনেক সময় এটা ধরা পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনি যে টাইটেল গুলো নিছেন, হ্যাঁ আইএল ডিজাইন, এইগুলো কি হিসেবে, মানে এগুলো কোন থেকে কোন? ওই যে আপনি ফাইবার যে ওপেন করলেন এখানে তো দেখতেছেন প্রথমে সিরিয়াল আছে না, টপ রেটেড সেলার আর হলো ফাইবার চয়েস, এই 2টা বাদ দিয়ে বাকিগুলো থেকে যাদের 1K বা 500-600 অর্ডার আছে তাদের ট্যাগগুলো আপনি নিয়ে নেবেন, মানে এইগুলো আর কি টাইটেলগুলো নিয়ে নেবেন, এখান থেকে আপনি একটা মডিফাই করে বানাবেন। দেখেন এই দেখেন মডার্ন বিজনেস, ঠিক আছে? মানে একসাথে ভাই অনেকগুলো দেখতে হয় আর কি, আপু বুঝছেন? আমি আপনাকে ছোট বলি যে মডার্ন বিজনেস যে আছে না, মডার্ন বিজনেস কার্ড, এটা মানে আমি যখন করছি তখন এই টাইটেলটা সবচেয়ে উপরে ছিল। দেখেন যে মডার্ন বিজনেস আমি নিয়ে নিছি, মানে কি এর সার্চ দিলে জানি আমাকেও পায়। এমনকি আমি দীর্ঘ 3 দিন ধরে 1 নম্বরে আছি, মানে 1 নাম্বার পেজে আছি। এটাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে আমি হচ্ছে গিয়ে দেখছি যে আমি টেক্সট বেস লোগো নিয়ে আর হচ্ছে গিয়ে আপনার স্লাইম লোগো আর ডাইনামিক, এই 2টা আমার এক গিগে রাখতে চাইতেছি, কিন্তু স্লাইম লোগো, ডাইনামিক আর টেক্সট বেস লোগোর মানে যে আমি একসাথে ওটা আপনার
ফাইবারে পাচ্ছি না আর কি, ট্যাক্স গুলো ভালো মতো পাচ্ছি না। এটা হয় না আপু, আপনি মানে মাল্টিপল করতে গেলে তখন একটু প্রবলেম করে, কারণ আসলে মেইনলি আমরা একটা স্পেসিফিক জিনিসের জন্য সার্চ দিই ফাইবারে, আমরা কিন্তু মাল্টিপল কিছু চাই না ফাইবার। এটা আপনি খেয়াল করে দেখতে পারেন, আপনি নিজেই যখন সার্চ দিবেন তখন কিন্তু একটার জন্য সার্চ দিবেন, মাল্টিপলের জন্য সার্চ দেন। তো ফাইবার তো আপনাকে কিভাবে সাজেস্ট করবে? স্লাইম লোগো গুলার ক্ষেত্রে আসতেছে না, মানে স্লাইম লোগো ট্যাগ দেখাইতেছে না। আচ্ছা, এটা যদি ট্যাগ না দেখায় তখন আপনার করতে হবে কি, যেগুলো বেশি ট্যাগ ইউজ করে এটা আর কি একটা অন্য উপায় আর কি, তখন ওগুলোর কিছু ট্যাগ আপনার ইউজ করতেই হবে। এটা মানে আপনি রিলেটেড না হলেও তখন ইউজ করতে হয়, কম বেশি না, বেশি করলে কিন্তু আবার ওটা অন্য ক্যাটাগরিতে পড়ে যাবে, আচ্ছা যাতে এনিহাও আপনার ওটা র‍্যাঙ্ক করে। আচ্ছা, আর আমরা যদি এক্সট্রা কোনো ট্যাগ ইউজ করতে চাই, তো বা যে ট্যাগ আমাদের র‍্যাঙ্ক করে, মানে সব সময় ভালো ভালো র‍্যাঙ্ক। আমি স্ক্রিনশটটা লক করে দিলাম। না 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 না, স্ক্রিনশটটা থাকুক, আমার লাগবে। আমি বলি ওই সাকিব স্ক্রিনশট অফ করেন না, এটা একটা মিনিট লাগবে। কজ হচ্ছে আমার হচ্ছে গিয়ে ধরেন আমার এই ট্যাগগুলি তো আমরা 5টা ট্যাগ আমরা ইউজ করব, ঠিক আছে? অফ অনলাইন এটা আমাদের, তো আমরা ওটা আমাদের লিমিটেশন ফাইবার। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমরা এক্সট্রা কিছু ট্যাগ ইউজ করতে যাচ্ছি, ধরেন হালকা এক্সট্রা কিছু, তো তখন এই ট্যাগগুলো আমরা কোন ওয়েবসাইট থেকে, হ্যাঁ ফাইবারে কোন ওয়েবসাইট থেকে নিতে পারি, আর যে ট্যাগগুলি র‍্যাঙ্ক করে এগুলো আমরা কোন ওয়েবসাইট থেকে দেখতে পারি, যে ট্যাগগুলি আমাদের সবসময় র‍্যাঙ্ক করে। দুইটা ওয়েবসাইটে ছিলাম, আমার কাছে তো নাই, আপনি একটু কাইন্ডলি শেয়ার করে দেন তাহলে। এখানে ওই দুইটা ওয়েবসাইট থেকে আমরা বের করি আর কি র‍্যাঙ্ক ট্যাগ আর কি। সব দেখতে হবে, আপনি আমাকে দিছিলেন কালকে, গতকালকে। একটা হচ্ছে কি র‍্যাপিড ট্যাগস, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি অল হ্যাশট্যাগ। অল হ্যাশট্যাগটা আমরা ইউজ করি কেন, আমরা যখন আর কি ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা মার্কেটিং করি তখন। সোশ্যাল দুইটা সেম কাজই, হ্যাশট্যাগ আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেগুলো ইউজ করে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা লিংক দিয়ে দিছি, আর হচ্ছে এই দুইটাকে কপি করে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে মেইনলি আমরা ইউটিউবের ট্যাগগুলো বের করি, কিন্তু ইউটিউবের ট্যাগগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, কারণ মানুষ ইউটিউবে বেশি থাকে। কারণ এটা গুগলের সাথে অ্যাটাচ করা থাকে, রাইট? গুগলের সাথে মানে আচ্ছা আমরা বলি অনেকে আমরা দেখি কি ফাইবারে যদি মিনিমালিস্ট লোগো লিখে সার্চ দেই, তখন দেখি কি যে হচ্ছে গিয়ে অলরেডি ফাইবারের লিংক সহ মিনিমালিস্ট লোগোগুলি চলে আসছে। ওগুলি কিভাবে আসে? ওগুলো ভাই লিংক করা থাকে, ওগুলো আর কিছু ওয়েবসাইটে দেখেন ভাই। এই যে ভাই দেখছেন, আমি মিনিমাল বিজনেস কার্ড দিয়ে সার্চ দিছি না, এই দেখেন এই ট্যাগগুলো সবচেয়ে বেশি ইউজ হয় মানে গুগলের ইয়েতে, সার্চ ইঞ্জিনের হিস্টোরি। তো আমরা যখন ইমেজটা এসইও করব তখন কি আমাদের 5টা ট্যাগের সাথে এই কয়টা ট্যাগও আমরা ইউজ করতে পারবো চাইলে? অবশ্যই, আপনি এখান থেকে তাহলে সবগুলো নিতে পারেন, সবগুলো নিয়ে পিছনে দিয়ে দিবেন। এগুলো কি একটা একটা করে কপি করতে হয় নাকি একসাথে সবগুলো কপি করার কোনো ওয়ে আছে? এটা ভাই আমি এটা একটু দেখতে হবে, আমি সঠিক করতেছি না, এটা মনে হয় একটা একটা করে কপি করতে হয় মনে হয়। আচ্ছা এটা ক্লিক করেন তো একটার উপরে। এটা হচ্ছে না। আচ্ছা এই কপি করা আছে, নিচে কপি হ্যাঁ এই যে সব একসাথে কপি করা আছে, রাইট। এই যে এক লাইনে চলে আসছে পুরোটা সব একসাথে কমা কমা দিয়ে। এটাই দিয়ে এটা করবেন কি, এটা তো একটা একটা করে মানে অফলাইনে যদি আমরা ফটোশপ ছাড়া করি তাহলে আমাদের টাইম লেগে যাবে আর কি। হ্যাঁ, যখন অনেকগুলো দিতে যাবেন তখন ফটোশপ ইউজ করে সবগুলোরে ধরে দিয়ে দিবেন, দিয়ে খালি জাস্ট এটা কমার পরে একটা করে স্পেস দিয়ে দিতে হবে, আদারওয়াইজ দেয় না। এই সাইটটা সবচেয়ে রিলায়েবল সাইট আর কি। হ্যাঁ, এখান থেকে আমরা র‍্যাঙ্ক করি বেশি। এই পর্যন্ত যত র‍্যাঙ্ক করা হয়েছে সব এই সাইট থেকে করা হয়েছে। আপনি ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারবেন যে আমি টুইটারের জন্য র‍্যাঙ্ক করব বা টিকটকের জন্য র‍্যাঙ্ক করব, বা আপনি ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারেন আমি কিসের জন্য র‍্যাঙ্ক করব। আমরা বেসিক্যালি এর জন্য র‍্যাঙ্ক করি, ইউটিউবের জন্য র‍্যাঙ্ক করি, বাট এখান থেকে টুইটার টিকটকের জন্য আলাদা করে র‍্যাঙ্ক করা যায়। ওটা তখন ফিল্টার জিনিস আর কি, টুইটারে এগুলো ইউজ। আচ্ছা, তো আর সাপোজ ধরেন আমরা একটা ইউটিউবে ভিডিও আপলোড করব, হ্যাঁ সাপোজ, তো ইউটিউবে ভিডিও আপলোডের জন্য আমরা যদি এই ট্যাগগুলো ইউজ করি মানে ইয়াতে আপনার ওই ডেসক্রিপশনে, আমাদের ইউটিউব ডেসক্রিপশন বক্সে, তখন এই ট্যাগগুলো ইউজ করলে কি আমাদের ভিডিওটা কি র‍্যাঙ্ক করার চান্স কত % থাকে? র‍্যাঙ্ক করার চান্স থাকে 80 থেকে 90%, কারণ আপনার একটা সফটওয়্যার লাগবে VDIQ, হ্যাঁ, আর হলো টিউবডি, এটা যদি থাকে তাহলে আপনি যখন এই ট্যাগগুলো দিবেন না, ওরাই আপনাকে দেখাবে রেশিও র‍্যাঙ্ক কত হচ্ছে পোস্ট করার আগে।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে। আর তাহলে ফাইবারের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি আমাদের মেইন যে থিমটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের 5টা ট্যাগ, মানে সাজেস্টেড ট্যাগ। ওখান থেকে আমরা হচ্ছে কি 3টা ট্যাগ নিয়ে আমাদের টাইটেল সাজাবো, আর বাকি যে 2টা ট্যাগ থাকবে ওই 2টা ট্যাগ আমরা হচ্ছে নিচে ওই ইয়াতে ইউজ করে দিব, আমাদের যে 5টা ট্যাগ। টপ সাজেস্ট, রাইট রাইট হ্যাঁ, যেটা টপ সাজেস্ট থাকে রাইট। এটা। আচ্ছা এটা করলে র‍্যাঙ্ক হবেই। আচ্ছা ঠিক আছে, মিস নাই। থ্যাংক ইউ সাকিব। আর হচ্ছে সঞ্জিত, আপনি কিছু বললে জি বলেন। ভাই, সাজিদ আপনি দেখাবে আর কি, আমি তাহলে স্ক্রিনশট অফ করে দিই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সঞ্জিত এবার আপনি দেখান, আর হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা আমি দেখাবো নাকি কেউ এখান থেকে স্ক্রিনশট দিবে নতুন? আপনি দেখান, প্রবলেম নেই। আপনার কি প্রবলেম নাকি এদিকে? আপনারা একজন করবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। ওটা ভালো, তাহলে আপনাদের শিখা হয়ে গেল। আচ্ছা আমরা ঠিক আছে, দেখাই দিলে পরে আবার, হ্যাঁ আমরা দেখাই দিলে পরে বিপদে পড়বেন, দেখবেন যে কিছু মিলবে কিছু মিলবে না, হ্যাঁ হ্যাঁ, এর জন্য কারণ আমাদের তো মুখস্থ, আমরা এখানে নিয়ে খালি ধরে ধরে বসাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে শাহ আলম আপনি স্ক্রিনে শেয়ার দিয়ে দেখান তাহলে, যেহেতু বললেন আপনি। আমি সাজিদ আবার ট্যাগ গুলো দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। হ্যাঁ ট্যাগ আমার কাছে আছে। হ্যালো জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো সাকিব ভাই। হ্যাঁ হ্যাঁ, জি, বলেন বলেন বলেন, শুনতেছি ভাই। শুনতেছি ভাইয়া। যে বোঝা যায় না ভাই, কিছু বলতে চাইছিলেন মনে হয়। ভাই মাইকটা কাছে এনে কথা বললেন প্লিজ। কি ভাই? ভাই র‍্যাপিড টেক্সট র‍্যাপিড টেক্সট আর এটা মিডিয়া চ্যাট বক্স এর লিংক আছে। চ্যাট বক্সে দিয়ে দিয়েছি স্যার, অথবা হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে। জি আমি মনে হয় শেয়ার করেছি, এখন কি ফটোশপ ওপেন করব? হ্যাঁ শালম, আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। শালম, আপনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমি ওই ট্যাগটা দিয়ে দিছি বুঝছেন, ওটা যখন পিছনে ব্যাক এন্ড করবেন ওখান থেকে নিয়ে বসাই দিতে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি মানে আপনি যে পিকটা এসইও করবেন সেই একটা পিক আগে সিলেক্ট করবেন। আমরা আগে পিকের পিছনে প্রপার্টিজ এর যে ইয়াটা এসইওটা আমরা ওইটা করব। এদের মনে হয় বলছে যে র‍্যাঙ্ক হারালে কি করতে হয়, ওটা আমি দেখাই দিব না, এটা শেষ হলে। হ্যাঁ আপনি ডেস্কটপে একটা পিক নেন। হ্যাঁ আমি এই পিকটাকে ফটোশপে ওপেন করেছি, এটা দিয়ে কাজ আমি এটা ডেস্কটপে সেভ করেন। হ্যাঁ সেভ করা আছে। আচ্ছা আপু, আপনি কি করেন, ফটোশপে দেখাই দেন, ফটোশপের প্রপার্টিজ থেকেই দেখাই দেন, আর এটাকে সেভ করার দরকার। আচ্ছা ঠিক আছে, এটা দেখাইতে থাকেন। মানে আর আমি ভাবে দেখি প্রথমে ফটোশপে, তারপরে প্রথমে যেহেতু ফটোশপে করছে ফটোশপটা দেখেন, আর ওইটা আমি দেখাই দিব। আচ্ছা আরেকটা কোশ্চেন আসছিল আপনাদের। কোশ্চেনটা হচ্ছে, যদি একটা র‍্যাঙ্ক করা গিগ ধীরে ধীরে জি র‍্যাঙ্ক ভাই, আমি লাস্টে দেখাই দেব বলছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সরি করেন। আচ্ছা প্রথমে ফাইলে গিয়ে ওইখানে দেখেন ফাইল ইনফো নামের একটা অপশন আছে। হ্যাঁ ফাইলে, হ্যাঁ এই যে দেখেন এখানে আপনার যে টাইটেলটা, এই টাইটেলটা ভাইয়া দিবেন হলো যে আপনি যেহেতু এটা গিগের জন্য দিচ্ছে, ঠিক আছে, আপনার গিগের যে টাইটেল আছে সেই টাইটেলটা ইউজ করবেন, অন্য কিছু ইউজ করবেন না। তাহলে আমি গিগের জন্য একটা টাইটেল রেডি করছি, টেক্সট এখানে নিয়ে আসি। হ্যাঁ আপনি আপাতত শিখতে চাইলে করতে পারেন, বাট এটা মাস্ট বি সাজেস্ট থাকবে, অন্য কিছু করবেন না, কারণ আমাদের কিন্তু ফাইবার ছবিকে রিড করে না, ছবির পিছনের কোডটা রিড করে, এটা খালি আপনি মনে রাখতে হবে। এখান থেকে দিয়ে দেন, এটা অথারেও সেম জিনিসটা দিয়ে দেন। এরপরে ডেসক্রিপশনে গিয়ে ডেসক্রিপশনটা আপনি নিয়ে আসুন। এটা আপনি নাম দিতে পারেন, ফাইবারের যে নাম আছে ওই নামটা নিয়ে আসেন। আপনি নামটা দেন, ফাইবারের নামটা, ইউজার নাম। ফাইবারের নামটা কপি করেন, ফাইবারের নামটা এক্স্যাক্টলি ফাইবারের যেভাবে আছে। আচ্ছা তাহলে এটা তো ইউআরএল হয়ে গেল। না না, ফাইবারের লিংক দিবেন না ভাইয়া, লিংক দিবেন না, লিংক দিলে কিন্তু ধরা পড়ে যাবে। ফাইবারে গিয়ে দেখেন আপনার ইউজার নেমটা যেটা আছে ওটাকে কপি করে নিয়ে আসুন।
খালি জাস্ট ওই যে শাহ আলম 21 মনে হয় আপনারটা মোস্ট হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটাই কপি করে নিন। এসটা কি ভাই বড় হাতের ছিল, এখানে একটু খেয়াল করেন তো। না 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 সব ছোটারই থাকে, সমস্যা নেই, ইউজার নেম ছোটার থাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এরপরে ইনস্ট্রাকশন যেটা রেডি করছেন ওটা দিয়ে দিবেন। সম্পূর্ণ দিবেন না, সম্পূর্ণ দরকার নেই। ওই যে অফলাইন এসিওর ক্ষেত্রে হ্যাঁ, ওই যে- description-টা কতটা গুরুত্বপূর্ণ? ওই যে 100% গুরুত্বপূর্ণ, কারণ এটা ফিট করে। ওই যে আনলিমিটেড ডিভিশন 100% স্যাটিসফাইড এগুলো আছে না, 1 থেকে 7 দিয়ে দেন। মানে যে সার্ভিসেস গুলো আপনি তাহলে- অফার করবেন ওইগুলি দিবেন, তাইলেই হবে। ওগুলো দিবেন, আর কিছু লাগবে না। এখান থেকে দিব তো? 1 থেকে 7 পর্যন্ত দেন, 1 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ বাস এইটুক নিয়ে আসেন কপি করে। ভাই আমার আর রেটিং আমরা অলওয়েজ 5 স্টার দেব। আচ্ছা ভাইয়া, আমি না আমি ফাইবারে গিগ সার্চ করতে গিয়ে অনেকগুলা গিগে দেখছি আচ্ছা যে পয়টা হচ্ছে শেষ করে আপনাকে বলতেছি। কিওয়ার্ড গুলো নিয়ে আসেন ভাই এখন। এগুলো ট্যাগ গুলো যেন বের করছিলেন সবগুলো নিয়ে আসবেন ট্যাগ। আমি এখান থেকে এই 5টা হচ্ছে অনলাইনের জন্য, আর বাকি এই সব নিচের এইগুলো হচ্ছে অফলাইনের জন্য, মানে এখন যেটা ভাই, এগুলো ট্যাগ না, নিচের যেগুলো এগুলো ট্যাগ না, ভাই, এগুলো এগুলো title। ডেসক্রিপশন টাইটেল। এগুলো উপরের গুলো ট্যাগ। আপনি এক কাজ করেন, আপনাকে আমি সার্চ বক্সে দেখেন কতগুলো ট্যাগ দিছি বিজনেস কার্ডের, ওগুলো আপাতত এনে শিখ, এরপর আপনি নিজে এটা ঠিক করেন। সার্চ বক্সে বলতে মানে যে চ্যাট বক্সে হ্যাঁ এই পুরো সবটুকু কপি করে নিয়ে আসেন। হ্যাঁ, এটা এখানে পেস্ট কর। এটা কমা সহ দেওয়া আছে তো সমস্যা হবে না। এখন এটাকে যে স্পেস দিয়ে নিচে নিয়ে আসতে হবে আর কি। এই কাজটা কষ্ট করে করতে হবে। এটা আপনি করে নিয়ে আপনাকে জাস্ট আমি বুঝাই দিলাম আর কি। হ্যাঁ এটা এখন কিভাবে ভাই, আপনার সাউন্ডের সমস্যা ভাই, সাউন্ডের সমস্যা। বলতেছিলাম হচ্ছে আমার এখানে এখন কমা আছে, কমার পর স্পেস দেব। ইন্টার দেন একটা করে, তাইলেই হবে। এটা সবচেয়ে ভালো ব্যাপার। ইন্টার একটা করে রয়ে গেল, বা একটা স্পেস দিলে ইন্টার দিলে সবচেয়ে ভালো, আপনি নিজেও বুঝতে পারবেন। এভাবে করে নিবেন আর কি, ঠিক আছে? এটা এভাবে করে নেবেন। এরপরে ওই যে কপিরাইটের ব্যাপারটা আছে না, কপিরাইট আননোনই থাকবে। ডেসক্রিপশন রাইটারের ওখানে কি আমরা ইয়াটা দিতে পারি না, আমাদের ফাইবার ইউজার নেমটা আবার? হ্যাঁ আবার দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা দিলে আরো ভালো, যেটা আমি নিজে লিখি। হ্যাঁ কপিরাইটের দরকার নাই, কারণ এটা তো আপনি আর প্যাটার্ন করে নেন নাই, কপিরাইটের দরকার নেই। এখন ইউআরএল হচ্ছে এটা কিছু না, আপনার এসিও শেষ। আমি বলি কপিরাইট ইনফো ইউআরএল এ আপনারা হচ্ছে ফাইবারের ওই ইউআরএল লিংকটা দিয়ে দিলেও সমস্যা নেই এখানে কোনো। হ্যাঁ ওটা কারণ সমস্যা ওটা হবে। তো আপনার ইউনিক, আপনি তো নিজে বানাইছেন তাই না জিনিসটা, সো কপিরাইট আপনি আপনার নামে নিজে জি, দিতে পারেন, প্রবলেম নেই কোনো। আপনি ইচ্ছা করলে আননোন থেকেও চেঞ্জ করে দিতে পারেন, মানে এটাকে একবারে 100% ইউজ করতে পারি আমরা। তাহলে ইউআরএলটা এখানে দিয়ে দিই। ইউআরএলটা কপিরাইট স্ট্যাটাস তো চেঞ্জ করে দিতে পারেন, যাতে চাচ্ছেন যে এটাকে কপিরাইটেড করে দিবেন তাও করতে পারেন, এটাও কোনো সমস্যা নেই। কিন্তু এটা দিন আননোনই দিয়ে রাখি, কারণ আমরা তো অন্যের ইউজ করতেছি, হ্যাশট্যাগ বুঝছেন নাই। এখন কি এজন্য ওইটা আননে রাখা ভালো, আপনি এটা আননে রাখেন ভাই, কারণ অন্য কেউ ক্লেম করলে তখন আপনার সমস্যা হতে পারে। তাই এখন ভাই এটা ওকে দিলেই হয়ে যাবে। ওকে দেন, ওকে দিয়ে সেভ করুন। ওকে দিয়ে জেপিজি ফরম্যাটে সেভ করেন। এটা শেষ করুক, তারপরে কোশ্চেন করি। এখন ছবিটা রাখেন, যান এটাকে মিনিমাইজ করে রাখেন।
রাইট ক্লিক করেন প্রপার্টিতে যান, প্রপার্টিতে যান, ডিটেইল যান, দেখেন আপনার রেশিও হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন এই একটা প্রবলেম, এখানে 2-3 বার রেশিও করতে হয়। হ্যাঁ, এটাকে 5 স্টার দিতে হয়, এছাড়া আর কোনো সমস্যা নাই। এই দেখেন ট্যাগ গুলো চলে গেছে আপনার, দেখছেন? ট্যাগ গুলো আবার দিতে হবে, এই একটা প্রবলেম থাকে আর কি। এটা একটু দেখে নিতে, আবার ট্যাগ গুলো দিয়ে অ্যাপ্লাই করে ওকে করলে হয়ে যাবে। ট্যাগগুলো যে সেমিকোলন দিয়ে স্পেস দিলে প্রত্যেকটা ট্যাগ তখন হ্যাঁ, ঠিকমতো থাকে। আর তখন থাকে। এটা দেখাই দিবে, শান্তিদাপও দেখাই দিবে এই পার্টটা কিভাবে করতে হয়। এটা আর একটা ওয়ে করার। আচ্ছা আমি তাহলে বলতেছি এখানের মধ্যে আমি একটা কথা বলি, জি আপু বলেন। মানে এখানের মধ্যে আমি যদি মানে ফটোশপে যদি আমি না করি এসইওটা, আমি এখানে যদি ডাইরেক্ট প্রপার্টি যে আমি অফিস এসইওটা করি, হ্যাঁ, এটাই দেখাই দিবে এখন আপডেটের, এইটাই আপনাদের এখন দেখাই দিবে। এটাই দেখা দিবে যে এটা কিভাবে করতে হয় আর কিভাবে কি করবেন, ঠিক আছে? এটা পার্ট করে দিন। আচ্ছা, আচ্ছা, আরেকজন ভাইয়া, কি জানি আপনি- বলতে ছিল, হ্যাঁ। সেটা বলে শেষ করে দেন, তারপর শান্তিদাপও দেখেন। আচ্ছা মাসুম ভাই, হ্যাঁ। আপনি কোশ্চেন করতে চাইছিলেন, আমার কোশ্চেনটা করেন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম এই গিগের ডিসক্রিপশনটা, আমার যে ডিসক্রিপশনটা নিতে অনেক লং থাকে যখন আমি গিগ দিই, কিন্তু এসইওর ক্ষেত্রে আমার ডিসক্রিপশনটা শর্ট দেওয়া হলো। তাহলে আমি যদি এখানে গিগের ডিসক্রিপশনটা সম্পূর্ণটা দেই, তাহলে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম হয় না, কিন্তু এটা ভালো প্র্যাকটিস না। তার মানে শর্ট দেওয়াটাই হ্যাঁ, কারণ ভাই সবকিছুর একটা লিমিটেশন থাকে। ভাই আমি এই যে ট্যাগ গিগে যখন আপলোড করি তখন তো ট্যাগ 5টা দেওয়া হয়। জি। এখন পেজের ক্ষেত্রে আমি ওখানে 5টারও অতিরিক্ত ট্যাগ হ্যাঁ। অ্যাড করতে পারবো না? এই যে আপনি তো দেখলেনই উনি কতগুলো অ্যাড করলো। এটা ইচ্ছা, অনেক যতগুলো ইচ্ছা করা যায়। আপনি যত ট্যাগ অ্যাড করবেন মেটা ডাটা আপনাকে মানে গুগলে সার্চ দিলে আপনাকে পাওয়ার বেশি থাকবে। কথা যাবে না ভাই। আর হ্যালো ভাইয়া, জি ভাই বলেন। যে আমার ধরুন আমি একটু করছি একটা ডিসক্রিপশন এবং সবকিছু অফ পেজেস ওটা করছি, তারপর আমি গিয়ে আপলোড করার সময় আমি এখানে যদি কোনো টেক্সট যদি চেঞ্জ করি, টেক্সট তাকে প্রবলেম হবে? এটা ভাই আপনি অফলাইনে যেটা করছেন রিকমেন্ডেশন থাকে, অনলাইনে জানি কাছাকাছি সেম ট্যাগ গুলো থাকে। হ্যাঁ, কারণ দুইটাই তো ইকুয়ালি মিলে আপনার উপর প্রভাব ফেলবে। এখন আপনি যদি অনলাইনে এসে অন্য কিছু করেন তখন আপনার র্যাঙ্ক না হওয়ার চান্স থাকে। এবার আমি একটা কথা বলি, আপনি যেটা বললেন মাসুম ভাই, যে হচ্ছে কি আপনি যদি একটা ট্যাগ অলরেডি করে ফেলছেন বা হচ্ছে কি আপনি ডেসক্রিপশনটা অলরেডি ইয়াতে দিয়ে দিবেন, আপনার কি বলে ট্যাগগুলি দিয়ে দিবেন, আপনি এসইও বা ডেসক্রিপশনে ফাইবারে গিগের ডেসক্রিপশনে দিয়ে দিবেন, বাট আপনি যদি পরে ডেসক্রিপশনটা চেঞ্জ করেন তাহলে আপনার গিগটা র‍্যাঙ্ক হারাবে, ঠিক আছে? কারণ হচ্ছে কি আপনি যদি এডিট করেন, এডিট করে যদি আপনি যেই ট্যাগগুলি দিবেন অলরেডি ইমেজের সাথে যদি এখানে অনলাইনে আর অফলাইনে যদি মানে মিল না খায়, তখন তো আপনার স্বাভাবিক র‍্যাঙ্ক তো হারাবেই। কেউ সার্চ দিলে পাবেন আপনারটা, সার্চ দিবে একটা আর ইমেজ আসবে আরেকটা, তখন আপনারটা আসবে না সামনে। বুঝতে পারছেন? জি আচ্ছা ভাই। না ভাই, মানে অনেক সময় দেখা যায় যে মনে করেন এমনি নোটপ্যাডে করছি, টেক্সট সবগুলো লিখছি, লেখার পরে আপলোড করতে গেছি, তখন দেখা যায় কিছু টেক্সট স্পেলিং মিসিং আছে কিংবা অতিরিক্ত হয়ে গেছে টেক্সট। একটা লিমিট থাকে না, 1200 না কত, হ্যাঁ 1200 ওয়ার্ড দেওয়ার একটা থাকে গিগে ডিসক্রিপশন। ওখানে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তো এখান থেকে কিছু করতে হবে, ডিলিট করতে হবে। আলী ভাই, এই বিষয়টা হলো মানে তাড়াহুড়া করে গিগ না দেওয়াটাই ভালো, সব ক্ষেত্রে চিন্তা ভাবনা করে আগে থেকে এগুলো সময় নিয়ে রেডি রাখা ভালো আর কি নোটপ্যাডে। ভাই আমার পার্সোনাল একটা বিষয় শেয়ার করি, যে আমার ফাইবারে মনে করেন 4 মাস আগে একটা নেগেটিভ একটা রিভিউ দিয়েছিল বায়ারে, এরপরে থেকে আমার গিগটা র‍্যাঙ্ক হারিয়ে গেছে আর কি, গিগ আসলে খুঁজে যায় না। কিন্তু 2 দিন আগে আমার মনে করেন এমনি যে আছে রেসপন্স টাইম, রেসপন্স রেট সবকিছু মনে করেন
80 নিচে রেসপন্স দুদিন রেটটা আগে ডিপেন্ড করে দেখছি মেসেজের উপরে। হ্যাঁ হ্যাঁ এরপর রেসপন্স টাইম সবগুলো মনে করেন যে 80 নিচে নেমে আসছিল আর কি, রেড কালার হয়ে গেছিল তো, কিন্তু 2 দিন আগে এগুলো সব আবার 100 হয়ে গেছে। তাহলে কি আমার মানে অ্যাকাউন্টটা কি ঠিক ঠিক হয়ে গেছে কিনা সেটা বুঝতেছি না। এটা ওই সাকিব মাহমুদ ভাই আগেই বলছিল, দেখা গেছে অনেক সময় 2 দিন পর হঠাৎ করে এই ধরনের র্যাঙ্ক ডাউন হয়ে যেতে পারে, আবার অটোমেটিক আপ হবে, কোনো সমস্যা না। কারণ ফাইবার একটা টাইমে আপনার রিভিউর জন্য গিগটা ডাউন করে ফেলে, বাট আপনারা বুঝতেও পারবেন না যে আপনার গিগ ডাউন হয়েছে। তো বোঝার উপায় হচ্ছে কি, তখন আপনার ইমপ্রেশন ডাউন হবে 3 দিনের জন্য, বেশি হাইস্ট হলে 3 দিন অথবা 7 দিন। এই দুইটা 3 দিন অথবা 7 দিনের জন্য আপনার ডাউন থাকতে পারে গিগ। এটা ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনে বলাই আছে যে হচ্ছে গিয়ে যদি আপনার এরকম কোনো হয় তো টেনশন করতে না। যদি আপনার দেখে যে আপনি কোনো জায়গা থেকে কোনো কিছু কপি করেন না বা কপিরাইটে কোনো সমস্যা নাই, তখন আপনারটা অটোমেটিক আপ হয়ে যাবে। আর না হলে ফাইবার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট থেকে গিগটা হয় ফালাই দেয় অথবা অ্যাকাউন্ট ব্যান করে দেয়। অথবা আর একটা উপায় আছে, যদি আপনার খুবই সন্দেহ হয় তখন একটা উপায় চেক করা যায়, এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এটা আপনারা মানে ইজিলি করতে পারবেন যে আমারটা কি মনিটাইজেশন আছে না কি অ্যাক্টিভ আছে না কি কন্ডিশন আছে। ফাইবার ওপেন আছে, দেখাই দেব। হ্যাঁ অবশ্যই যান ফাইবারে, দেখাই দিই। হ্যাঁ এই যে আপনি এখানে আছেন না, এখান থেকে আপনি আর যে ফটো ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে হেয়ার টার্ন সাপোর্টে যান। হেয়ারটা সাপোর্ট নিচে নিচে, হ্যাঁ এখানে যান। এখানে করে সার্চ বক্সে গিগ লেখেন, সার্চ করেন ডাইরেক্ট সার্চ করেন, একবারে নিচে চলে যান। সাবমিট আ রিকোয়েস্ট। এখান থেকে সাবজেক্ট, এখানে সিলেক্ট সাবজেক্ট করেন, কি রিলেটেড করতে চান। হ্যাঁ গিগ, আমি গিগ রিলেটেড করব। এখন এখান থেকে সিলেক্ট করেন, টিপ দেন। হ্যাঁ 2 নাম্বার অপশনটা। এখন আপনি কোন গিগের জন্য দেখতেছেন, আপনি যতগুলো গিগ আছে সবগুলোর নাম আসবে, টিপ দেন। দেখেন সবগুলোর নাম আছে। ধরেন আপনি প্রথমটা আপনি দেখতে চান, এটা আপনার সন্দেহ হচ্ছে, হ্যাঁ টিপ দেন। ওই দেখেন আপনার স্ট্যাটাস অ্যাক্টিভ। এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই অ্যাক্টিভ লেখা রাখবেন, ঠিক আছে? আপনার গিগ এখন অনলাইন আছে এবং র্যাঙ্কিং পজিশন আছে, র্যাঙ্ক করতে আসতেছে, মানে সার্চে পাওয়া যাবে আর কি। আর অন্য কোনো প্রবলেম থাকলে বা গিগ ডাউন থাকলে তখন এখানে ওই ফাইবার থেকে লিখে দেয় কি কারণে গিগটা ডাউন আছে। অ্যাক্টিভের বিষয়টা তো আমরা এখান থেকেও আর কি দেখতে পারি, অ্যাক্টিভ গিগ। ধরে এখান থেকে আপনাকে বলবে না যখন মনিটাইজেশনে চলে যাবে গিগটা, হ্যাঁ যে আপনার গিগটা আন্ডার ইয়েতে আছে, সার্ভেলেন্স আছে, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে, তখন এই উপায় ছাড়া আপনি কোন উপায় চেক করতে পারবেন। ধরেন আপনি এটা যদি এখন ফাইবারের আন্ডারে রিভিশনে থাকতো, হ্যাঁ তাহলে ওই গিগ স্ট্যাটাসে অ্যাক্টিভ লেখা থাকতো না, লেখা থাকতো যে নিচে যে গিগ ইওর গিগ ইজ অ্যাক্টিভ বাট আন্ডার সার্ভেলেন্স, এটা লেখা থাকতো নিচে। প্লিজ ওয়েট আফটার 72 ঘন্টা বা যে টাইম লাগে আপনার ওটা লেখা থাকতে হবে। আমি এটা চেক করছিলাম, আমারটাও গিগ দেখাচ্ছে। এরপর আমি ফাইবারে সাপোর্টে গিয়ে সরাসরি ই করছিলাম, মেসেজ করছিলাম আমার গিগের ইটা দিয়ে, লিঙ্কটা দিয়ে। এরপর 3 পরে আমাকে একটা মেসেজ দিছিল, ফাইবার সাপোর্টে রিপ্লাই দিছিল যে আপনার গিগটা যে পজিশনে থাকার কথা সেই পজিশনে সময় হলে আর কি র্যাঙ্ক করবে। আপনি অ্যালগরিদমের মধ্যে আছেন, অ্যালগরিদম যেভাবে আপনাকে পুশ করবে সেভাবেই হবে, কারণ আপনার একটা নেগেটিভ রিভিউ আছে, তো ওই ওদের অ্যালগরিদম অনুযায়ী নেগেটিভ রিভিউগুলো করা সাইড করে রাখে। এটা আসলে কারো হাতে নেই কিছু। ভাইয়া ওই বিষয়টা আরেকটু দেখাইতেন আবার, এর অ্যাক্টিভটা গিগ অ্যাক্টিভ আছে কিনা ওইটা আবার একটু দেখাইতেন। হ্যাঁ ওটা আমি দেখাই দেন এখন আপনি।
মানে তোর কি করে ওরে পেছায় ধরছি কি করে তাহলে আমরা এখন প্রপার্টিস এর একটা দেখি কি? হ্যাঁ ভাই, যান আপনি পিকে তাহলে। জি হ্যাঁ, এখানে কি টাইটেল আর 5 স্টার কি আছে, যেটা নিয়ে? না 5 স্টার ছিল না, আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি ওই পিকে করতে যাচ্ছেন? জি ওই পিকচার। আচ্ছা, মানে এখানে জাস্ট তাহলে শেখার জন্য। ট্যাগ গুলো দিয়ে দেন, এই যে যে ট্যাগ গুলো ধরেন চ্যাট বক্সে আছে, एग्जांपल দিয়ে দিলেন আর কি। একটা একটা কপি করে নিতে না আসলে গুলো আপনি একটা একটা করে যদি কপি করেন ওটা একটু ভালো হয়, এন্টার চেপে দেন, পুরোটা একটু সুবিধা হয়, তাহলে রিমুভ হওয়ার থাকে না। তাহলে আর ফেল হবে না। হ্যাঁ, এই যে দেন ওইটার পরে আবার আটটা দেন। কমা সহ কি করতে হবে? না না, কমা ছাড়াই করেন, কমা ছাড়া কপি করে ওইখানে দেন, দেন এন্টার চেপে প্রেস করলে ওইখানে হয়ে যাবে। এভাবে পরপর দিতে থাকবে। ওখানে এন্টার দিছিলেন? জি স্যার। আচ্ছা, আর যদি কারো কোনো সময় এসইও রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে গিয়ে ওনারা ওনাদের নাম্বারও দিয়ে দিবে, যদি কোনো প্রবলেম হয় তাহলে ওনাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করেন, ওনারা অনেক হেল্পফুল মাশাআল্লাহ। ঠিক আছে সাকিব, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিন একটু ইয়াতে মিটের চ্যাটে। হ্যাঁ, কেউ যদি লাগে আপনার সাথে যোগাযোগ করে নেবে। দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে নক দিলে। আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান টাইম বের করে আজকে ক্লাসে আসছেন। কি বলেন ভাই? আর কোনো কাজ আছে এখানে? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাই, আপনি ট্যাগ সব দিবেন? না সবগুলো না, কিছু দিয়েছি আর কি। হ্যাঁ, আপনি ট্যাগ দিন, আপনার ইচ্ছা মতো দিবেন, এরপর সমস্যা নাই। এরপর ওই যে অথারে যান, আপনি অথারে ওইখানে আপনি নিজের, হ্যাঁ এখানে ফাইবার লিংকের যে ফাইবারের যে ইউজার নেমটা ওইটা দিতে পারেন। এখানে মনে হচ্ছে যে কিছু আগে থেকে লেখা আছে নাকি? আপনি ফাইবারের ইউজার নেমটা দিলে ভালো এখানে। এটা হচ্ছে আমার ফাইবার ইউজার নেম। এরপরে যান, এরপরে আর কপিরাইটের এখানে আর কোনো কাজ নাই, এখানে আর কোনো আপাতত কাজ নেই, সব ওকে। তাহলে মূলত এখানে কাজটা হচ্ছে ট্যাগটা এবং 3 স্টারের এইগুলা বাওয়া। হ্যাঁ, আপনি সাবজেক্ট ওখানে আপনার সাবজেক্টে যান, উপরে ওখানে কি আপনার ফাইবার ইউজার নেমটা দিবেন? সাবজেক্টের এখানে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ফাইবার ইউজার নেমটা দেন। হ্যাঁ, এরপর কপিরাইটও আপনি ইউজার নেমটা দিয়ে দেন। এখানে আপাতত এই এসইউ তে এখানে আপাতত কাজ শেষ, এতটুকুই কাজটা আর কি। অবশ্যই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে তারপরে হ্যাঁ, এরপর অ্যাপ্লাই করবেন।
দেন ওকে। ওকে দেন। ওকে করবেন। এখন দেখেন সব থাকার কথা। এখন আপনার পিকটাতে আবার গিয়ে প্রপার্টিজে গিয়ে দেখেন যে আছে কিনা সব। ডিটেইলসে যান। হ্যাঁ এখন দেখাচ্ছে সবগুলো। হ্যাঁ এই যে এটা হচ্ছে আর কি অফলাইন এসিও। হ্যাঁ অফলাইনে পিকের পিছনে ডান। এখন যদি এই পিকটা আপনি ফেসবুকে আপলোড করেন না তাও র‍্যাঙ্ক করবে ফেসবুকে। হ্যাঁ ফেসবুকে যদি দেন তাহলে দেখবেন মানে টপে থাকবে। কেউ যদি যে আপনি যে ট্যাগ ওয়ার্ডগুলো ইউজ করছেন এই ট্যাগ দিয়ে কেউ যদি সার্চ দেয় তাহলে আপনার পিকটা উপরে চলে আসবে। এমনকি আপনার ফ্রেন্ডের টাইমলাইনেও আপনি প্রায় সময় এক নাম্বার ফেলবেন। আচ্ছা ভাইয়া। জি বলেন। হ্যাঁ কি বলেন ভাই? বলেন। আমি বলতেছি যে আমি যদি এসইও করার পরে যদি আমি ফেসবুকে পিকটা আপলোড করার পরে যদি এই পিকে যদি ক্লিক করা তাহলে কি আমাকে সরাসরি ফাইবারে নিয়ে যাবে? না ফাইবার লিংক থাকলে নিয়ে যাবে। এটা তো ব্যাক এন্ড এসইও। হ্যাঁ এটা আপনার র‍্যাঙ্ক করার জন্য হ্যাঁ দিয়ে দেওয়া হলো না যে ফাইবারে একটা লিংক দেওয়া ছিল। না ওটা তো আপনি আসলে কপিরাইট ক্লেম যদি করে ফাইবার এটাও যেটা আমার কি যত সেটা না করতে ব্যাক এন্ডে প্রমাণ থেকে যায়। এমন মনে করেন যে কিছু সময় দেখি যে সার্চ দিলে পরে এরপরে যদি করা হয় অটোমেটিক্যালি ফাইবারে নিয়ে ওপেন করে। হ্যাঁ ওটা ফাইবারের সাথে লিংক করা থাকে, ইমেজে লিংক করা যায়। যে সাইটে আপনি আপলোড দেখতেছেন না এখন ওই সাইটের নামটা নিচে দেখা থাকে। যেমন আপনি সার্চ দিলেন নিচে দেখা লাগলো যে blogger.com। এখন blogger.com তো আপনি যে কোনো লিংক দিতে পারবে। দেখা গেছে blogger.com তোমার করে ছবিটার উপর লিংক করা, তো টিপ দিলে আপনাকে লিংকে নিয়ে যাচ্ছে। এগুলো হলো বিভিন্ন ব্লগ সাইট থেকে ওগুলোতে আছে এই আর কি। আচ্ছা সাকিব ভাই, জি ভাই বলেন। এই তাহলে অফলাইন এসইও করতে গেলে আমাকে প্রথমে ফটোশপ দিয়ে প্রাইমারি কাজটা করতে হবে আর ফিনিশিং দিতে হবে না এটা রিকমেন্ডেড কোনো কিছু না। আপনি ইচ্ছা করলে যে লাস্ট সেকেন্ড যেটা দেখাইলো না এটাও করতে পারেন। সেম কাজই দুইটা, ঠিক আছে। ফটোশপে করে গেলে যারা মকআপ করে রেডি করতেছে তারা একবার ওখান থেকে কমপ্লিট করে আসে। ওখানে মকআপ করবে, আবার জেপিজি করবে, আবার এখানে এসে ব্যাকএন্ড করবে, দরকার কি? ওখানে মকআপ করলো, ব্যাকএন্ড করলো, বাস সেভ করে দিলে জেপিজি হয়ে গেল। হ্যাঁ কিন্তু ফটোশপ থেকে করলে তো আবার এই যখন আপনার জেপিজিতে খুলবো তখন কিছু মিসিং দেখায় দেখলাম। না ওটা হওয়ার কারণ হলো যে আমি যে ওনাকে যে ইটা দিছিলাম আর কি ওই ট্যাগ গুলো ওগুলো আমি সেমিকলন ইউজ করি নাই আর কি। এখন আপনি যদি প্রত্যেকটাকে সেমিকলন ইউজ করেন তাহলে আর ওটা যাবে না। মানে যদি একটা করে করেন তাহলে ওই যে ইন্টারফেস করে দেন থাকবে ওগুলা রিমুভ হবে না। আমি তো ওনাকে সরাসরি কমা দেওয়া আর কি এটা দিয়ে দিচ্ছি। ওটা কপি করতে সেমিকলন থাকলেই আর হবে না। সেমিকলন আর কি হ্যাশট্যাগ এর ক্ষেত্রে ইউজ করা হয়, ট্যাগ এর ক্ষেত্রে ইউজ করা হয়। এটা রিকমেন্ডেড আর কি। তাহলে একটা করে দিয়ে এন্টার দিলে সেমিকলনও লাগবে না। এটা ফটোশপের ক্ষেত্রে লাগবে ভাইয়া, কিন্তু আপনি যদি ওই নরমালি জেপিজি করে করেন তাহলে লাগবে না, কারণ নরমালি জেপিজি করে করলে অটোমেটিক্যালি লেখা আসে এডিট ট্যাগ। জি বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন থাকলে করে নেন স্যার, এসইও রিলেটেড। এখনো যদি কারো কোনো সন্দেহ থাকে, কোনো প্রবলেম থাকে, কোশ্চেনগুলি করেন। আচ্ছা এখনো যদি কারো কোনো কোশ্চেন থাকে এসইও রিলেটেড তারপর কোশ্চেনগুলি করে নেন সবাই। ভাইয়া আমি হচ্ছে গিয়ে কয়েকটা গিয়ে দেখছি হচ্ছে গিয়ে আপনার মাই নিশেস লিখে তারপরে হচ্ছে গিয়ে ট্যাক্স গুলো অ্যাড করে দিচ্ছি, এটা কি ঠিক? বলেন পুছিয়ে যাবো কি নিশে লিখে তারপরে ট্যাক্স গুলো অ্যাড করে দিচ্ছি। নিশের মধ্যে দেওয়া যায়, এটাও এক ধরনের মানে এসইও অনেক রকমের হয়। নিশের মধ্যে দেওয়াটাও এক ধরনের এসইও, ওটাতে সমস্যা এসইও এখন আপনি যদি একটার মধ্যে সব এসইও করতে যান দেন র‍্যাঙ্ক হারায় যাবে। যে কোনো একটারে করতে হবে। নিশের মধ্যে যে এসইও গুলো করে এগুলো হলো যারা আর কি ভালো এসইও বুঝে তারা করতে পারে। আপনি কিছু টার্গেটেড
নিশের মধ্যে দিয়ে দেবেন, ওটাই র্যাঙ্ক করবে, কিন্তু ওটার আপনার 50-50 চান্স থাকে আর কি। ওটা যারা ব্যাক এন্ড এসইও করতে চায় না, খুব কম মানে ওটার আগ্রহ থাকে না, তারা ওই নিশের মধ্যে করে। এবার বলেন। বলছিল ভাই যে ওই যে আস্তে আস্তে র্যাঙ্ক হারায় যায়, সেটা কিভাবে করবে আর কি। সে একটু রাস্তা তাহলে আমি ওটা দেখাই দিতাম ওনাকে, তাহলে মনে হয় আমার কাজ। মাসুম আলী ভাই সম্ভবত। কি ভাই এটা দেখাই দাও একটু। হ্যাঁ ফাইবার আসে, দেখাই দিচ্ছি। আমারটা দেখাবো অবশ্যই। আপনার কি গেছেন গিগের যে কোনো একটা গিগের আপনি স্ট্যাটিস্টিক দেখেন, যেটা আপনার সন্দেহ হচ্ছে যে এটা র‍্যাঙ্ক কমে গেছে। এইটাই দেখিবা। এটা নতুন করছি, কিছুদিন আগে 3 দিন আগে করছি এটা। আচ্ছা দেখেন তো এটার স্ট্যাটিস্টিক্স দেখেন, এখান থেকে দেখবো না? হ্যাঁ হ্যাঁ, এই যে আস্তে আস্তে দেখেন তো নিচে কি আসে, নিচের গ্রাফটা দেখেন। এই যে এটা আপনার আপ হচ্ছে, এটাতে সমস্যা নাই। এরপরেরটা দেখেন, মেসেজ চাচ্ছিলাম সমস্যা আছে নাকি কোনোটা সেটা দেখতে, এটাও আপ হচ্ছে। এরপরেরটা দেখেন, এই যে এটা ডাউন, এটাতে সমস্যা আছে। ঠিক আছে, ওই যে লাস্টে সমস্যা আছে। হ্যাঁ এটা টার্গেট করে, এটা দিলে আপনার নিজেরই ভালো হবে। আচ্ছা উপরে যান। এখন গিগসে যান, নরমালি গিগসে যান এখানে। হ্যাঁ হ্যাঁ, নরমালি আবার আগের ইয়েতে ফিরে আসে। এখন এই গিগে আপনি অন করেন তো গিগটা, আমি দেখি কি আছে গিগটা। গিগটা অন করেন এখান থেকে টিপ দিয়ে। হ্যাঁ এই গিগটা অনেক আগে করছিলাম তো, সেরকম একটা ভালো করা হয় নাই। আচ্ছা এটা এইভাবে না, মানে এই নরমালি যে বায়ার যে ভিউতে দেখে ওই ভিউতে অন করেন, তাহলে দেখেন আপনি এখানে সবচেয়ে বড় যেটা ভুল করছেন, এখানে ফাইবারের যে নিয়ম ডু বা ক্রিয়েট কোনো কিছু ইউজ করেন নাই, এজন্য র‍্যাঙ্ক হারাই গেছে। প্রথম কাজ এটা। আই উইল রিমুভ, আচ্ছা এটা আমি বলে দিই, আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড এনি ফটো। আপনি ফাইবারের টার্মসটাই দেন নাই, মানে ফাইবার যে আপনাকে সার্চ করে বের করবে সেই অক্ষরটাই নাই। আই উইল ডু বা ক্রিয়েট বা যে কোনো একটা কিছু দিতে হবে, মানে ফাইবারে যেটা আছে আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ বা একটা কিছু দিতে হবে যেটা ফাইবারে ইন্টিগ্রেটেড থাকে। এটার জন্য এক নম্বরে আপনি এখানে ইউজ করতে পারতেন আই উইল I will do background removal for your photo বা for any photo এরকম দিতে পারতেন। হ্যাঁ এটা এখন চেঞ্জ করে দেন, দেখবেন কালকে আপনার এটা র‍্যাঙ্ক হয়ে গেছে। আচ্ছা ভাই এখনই এডিট গিগ করেন, যেহেতু এটা আপনার র‍্যাঙ্ক হারাই গেছে অলরেডি। হ্যাঁ এই যে ডু দেন, টাইটেল কি এডিট করলে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে দেন, খালি ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এটা ভাইয়ার র‍্যাঙ্ক হারানো টাইটেল, সুতরাং এটাতে এডিট করলে সমস্যা নেই। এটা রাখবো। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে পরে রিমুভাল লিখে দেন আর উপর রিমুভটা কেটে দেন। স্পেস হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। রিমুভাল এএল ই না, এটা কেটে দিয়ে এএল দিয়ে দেন, এভাবে না ইএল। হ্যাঁ রিমুভাল any of your photos দিয়ে দেন বা any photos দিয়ে দেন। এরপর আপনার নিচের এগুলো ঠিক নাই, ফরম্যাট গুলো কি কি ফরম্যাটে দিবেন এগুলো হ্যাঁ ঠিক করে নিতে হবে। এগুলোর কারণে আপনার কোনো র‍্যাঙ্ক হচ্ছে না। এক্স্যাক্টলি। জি বুঝতে পারছি। তৌফিক আপনারা যে আগের দিন দেখাই দিছিলাম না, মনে আছে যে ট্যাগগুলো? হ্যাঁ ভাইয়া ওইটাতে যে এখন র‍্যাঙ্ক করতেছে ভাইয়া। র‍্যাঙ্ক করতেছে না? হ্যাঁ ওটা ভালো করতেছে এখন। এটা ঠিক করে দেন, কালকেই র‍্যাঙ্ক করবে আপনি। এটা কি দেব এখানে ভাইয়া? সবগুলো ঠিক করে দিব? না ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিবেন। এটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভালে কি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ দিবেন না নিচে
হ্যাঁ 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 এটা হ্যাঁ, এরপরে ফাইল ফরম্যাট বামে আসেন, দেখেন ফাইল ফরম্যাট আছে। এবারে এই দেখেন জেপিজি দেন, পিডিএফ দেন, পিএনজি তো দিবেন না, এটা তো পিএনজি হবে না। হ্যাঁ ও ব্যাকগ্রাউন্ড রিমুভাল পিএনজি হবে, সরি ব্যাকগ্রাউন্ড রিমুভাল PNG হবে, হ্যাঁ। পিএসডি দেন, পিএইচডি হবে, র হবে না, র লাগবে না, র টিআইএফএফ লাগবে না। কেস লাগবে বাস এই তো হয়ে গেছে। এখন এই যে সেভ করার আগে একটা জিনিস দেখে নেন, আচ্ছা করছেন সমস্যা নাই। এখন ফাইবার একটা গিয়ে দেখে নেন যে এখন ট্রেন্ডিং কি চলতেছে, হ্যাশট্যাগ চলতেছে, হ্যাশট্যাগ চলতেছে, এটাই ট্যাগগুলো চেক করে নেন। ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ দেন, ওই ইয়াতে গিয়ে ফাইবারে ঢুকেন, আরেকটা ট্যাগ খুলে ফাইবারে ঢুকেন, আরেকটা ট্যাগ খুলে ফাইবারে ঢুকেন, আরেকটা ট্যাগ খুলে ফাইবারে ঢুকেন। এখানে এখানে না ফাইবারে যান, ফাইবারে। আচ্ছা ফাইবারে, ফাইবারে আরেকটা ট্যাগ খুলেন। ফাইবারে থেকে আপনি আরেকটা ওই নতুন ট্যাব খুললেই হতো। বিজনেস কার্ডের টাকা ভাই ফাইবারের পেজে যান, তাহলে আপনি বেরিয়ে যাবেন এখান থেকে। দেখেন সাজেস্ট করতেছে নাকি কিছু, সাজেস্ট না করলে বলবেন যে এইটাতে কোনোদিনও সার্চ করা হয় না এরকম নাম দিয়ে। অপেক্ষা করে দেখেন সাজেস্ট করছে, এখান থেকে 3টা নিয়ে নেন, কপি করে নিব। হ্যাঁ প্রথম 3টা কপি করে নেন, প্রথম তিনটা একটা একটা করে নেন, নিয়ে ওটার মধ্যে বসান। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল সি দিলে এটা মিসম্যাচ আর ট্রান্সফর্ম থাকে। এখান থেকে প্রথমটা কেটে দেন, প্রথম ট্যাগটা কেটে দেন, সবগুলো এখন ওইটা নতুন করে সব, আচ্ছা সবগুলোই কেটে দেন। এখন ওটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, কেটে দেন একটা, বাস আরো নিয়ে আসেন। চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কথাটা ইউজ করেন ট্যাগে, মাস্টার চেঞ্জ ব্যাকগ্রাউন্ডটা কজ হচ্ছে কি যে এই ইয়ার ক্ষেত্রে অনেকে মানে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভালটা জানে না ঠিকমতো, তারা করে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য অনেকে খুঁজে কি। হ্যাঁ এটাও দিতে পারেন ভাই, ভালো কথা বলছেন। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। এগুলো কি হলো আবার নতুন করে আসলো? আপনি টাইমার লাগায় রাখছেন ভাই, টাইমারটা অফ করেন, টাইমার থাকলে আপনি গিগ এডিট করতে পারবেন। আর একটা নেই, আর কিছু লাগবে না, আর একটা দিবেন আপনি টাইটেলের, আর একটা ভাইয়ের যেটা সুইটে। আর ভাইয়া যেটা বলছে ওইটা দেন, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। এভাবে না লিখে ওখান থেকে এটা কপি করে নিয়ে চলে আসেন, বেটার হয়। কপি করে নিয়েছেন, কারণ এগুলো ভাবে সার্চ করা হয়। কাটেন পুরোটা কাটেন, কিন্তু কপি করে নিয়ে আসেন ডাইরেক্ট ওই পেজ থেকে কাটেন। হ্যাঁ ব্যাস ওই পেজ থেকে নিয়ে আসেন। ওই চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দেখছেন কিভাবে ছিল? হ্যাঁ দেখেন এটা লেখার সিস্টেম দেখেন আলাদা, ট্যাগগুলো কিন্তু মিসম্যাচ হলে কিন্তু কাজ করবে। এরপরে একটা দুইটা তিনটা চারটা চারটা দিবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওই যে ইয়াতে যান ওখানে, ওই দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড 4 নাম্বারটা, 1 2 3 4 নাম্বারটা, হ্যাঁ এটা দিয়ে দিবেন। বা কাট আউট ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, ইচ্ছা আপনার ইচ্ছা। এবার আপনি এটা হচ্ছে আপনার অপশনাল, কাট আউট দিতে পারেন অথবা হোয়াইট দিতে পারেন, এটা পুরোটা আপনার অপশনাল।
এখন সেভ করো। ট্যাক্স কেন ট্যাক্স 20 ক্যারেক্টার কোনটাতে যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই দুইটাই করেন, একটা যে কোনো কেটে দেন। এখন সেভ করে দেখেন তো নেয় নাকি। চারটা তো আরেকটা লাগবে তো ট্যাগ। এটা তো 20টা ক্যারেক্টার দেখাচ্ছে। তাহলে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভালটা বাদ দেন, কারণ 20টা ক্যারেক্টার বেশি আছে এখানে। তো 20টা ক্যারেক্টার বেশি আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে দেন। একটা আপনারা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভাল ইউজ করছেন টাইটেলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখতে পারেন। ওই হ্যাঁ ওই টাইটেল থেকে কপি করুন। হ্যালো জি বলেন। হ্যালো সাকিব ভাই, ভাই এই যে উপরে যে টাইটেলটা আছে এখানে টাইটেল দেখাইছে জাস্ট পারফেক্ট, কিন্তু এখানে যদি আমি আরো কিছু ওয়ার্ড অ্যাড করি তাহলে কি প্রবলেম হবে? র‍্যাঙ্ক করা থাকলে প্রবলেম। বিষয়টা না মানে বুঝলাম না, মানে আমি বলতে চাচ্ছি যে এখানে জাস্ট পারফেক্ট পর্যন্ত থাকলে পরে কি আমি টাইটেলটা দেব নাকি আরো কিছু ওয়ার্ড অ্যাড করতে পারবো? এসইও ছাড়া ধরেন টাইটেলের ক্ষেত্রে বলতে এসইও ছাড়া করতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু এটা কাজ হবে না তো। মানে আপনার ওটা তো লাভ নেই, বুঝতে পারছেন না কথাটা? জি ভাই, তাহলে আমার মানে 50 ক্যারেক্টারের নিচে রাখতে হবে টাইটেলটা। হ্যাঁ ওখানে লেখাই আছে ম্যাক্স কত। এখন চেঞ্জ হয়ে এই তো সেভ করে দিচ্ছি না। সেভ এন্ড প্রিভিউ দিয়ে দেখেন, কালকে দেখবেন এটা র‍্যাঙ্ক করবে। আজকে অনলাইনে থাকবেন বেশি, কালকে দেখবেন এটা র‍্যাঙ্ক করবে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই একটা ওয়ার্ডের জন্য আপনি র‍্যাঙ্ক করতে পারবেন। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল এখানেও আছে, আপনার যে অনলাইন এসইও তেও আছে, মানে নিচে ট্যাগে 5টা ট্যাগের ভিতরে একটা ট্যাগ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এটাই অনেক এনাফ আপনার গিগ র‍্যাঙ্ক করার জন্য। আচ্ছা ভাই, র‍্যাঙ্ক হারাই গেলে কি করবে সেটা তো পেয়ে গেল। এরপর বলেন আর কি কোশ্চেন আছে বলেন। সঞ্জিত চলে গেছে নাকি আছে? সঞ্জিত আছে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, কোন একটা গিগ যদি ডিলিট করে দিতে চাই তাহলে ওই একই ইমেজগুলো ইউজ করা যাবে আবার নাকি চেঞ্জ করে ইউজ করা লাগবে? গিগের ইমেজ হচ্ছে কি না চেঞ্জ করে ইউজ করা লাগবে না, একই ইমেজ ইউজ করতে পারবেন যদি আপনার নিজেরই হয়ে থাকে গিগটা তাহলে। জি ভাইয়া ঠিক আছে পারবেন, মানে নিজের ইমেজ যদি ক্রিয়েশন থাকে, আপনি যদি কোনো জায়গায় কপি করে নিয়ে আসেন তাহলে চেঞ্জ করে দিতে হবে, বাট যদি নিজের ক্রিয়েশন থাকে তাহলে দিতে হবে, সমস্যা নেই। আমার এই গিগ আমি কাইটা আবার ডিলিট করে আবার নতুন করে এসইও করে সুন্দর করে দিতে পারবেন, সমস্যা নেই। ইমেজ এসইও করে দিতে পারবেন। ঠিক আছে। আর যাদের আমি আজকে আরেকবার একটু বলে দিই, সবাই যাদের এখনো 2টার বেশি গিগ নেই তারা অর্ডার পাবেন না। দুইটার গিগ মিনিমাম 2টা রিকোয়ারমেন্টস, বিজনেস কার্ড, লোগো। আর হচ্ছে গিয়ে আগে ফটোশপের কি মিশে এটা আমার জানা দরকার নেই, আমার তাই বিজনেস কার্ড আর লোগো 2টা গিগই লাগবে। আর যারা হচ্ছে গিয়ে এখনো করেন না এগুলি তারা অর্ডারটা পাচ্ছেন না, আই এম আনফরচুনেটলি সরি। ঠিক আছে, কিচ্ছু করার নাই আমার এখানে, অফিস থেকে অর্ডার দেওয়া হয়েছে। আর ট্রাই করবেন যে হচ্ছে আপনারা এই গিগের ইমেজ জানি 3টাই থাকে, প্রপার একদম গিগের ইমেজ জানি থাকে, গিগ থাকে, তাহলে আমি আপনাদের অর্ডারটা দিব, আদারওয়াইজ দিতে পারবো না। আচ্ছা ভাই, এটা কবের মধ্যে দেওয়া লাগবে? ঈদের আগে। স্যার ইমেজ বলতে আমরা তো ভিডিও দিছি একটা, আর হচ্ছে ইমেজ। হ্যাঁ ওইটাই তো, মানে প্রপার গিগ থাকা লাগবে। আমি কি বললাম, প্রপার গিগ। জি স্যার। আচ্ছা ভাইয়া বলেন, এই গিগের যে ভিডিওগুলো আছে এগুলা কোন সফটওয়্যার দিয়ে ই করলে বানাতে এই শালম বলেন, শালম হেল্প করেন একটু মাসুমকে। স্যার এটা হচ্ছে ক্যামটাসি আছে, ফিল্মোরা আছে, এগুলো ইউজ করা যেতে পারে। এছাড়া হচ্ছে অনলাইনের মাধ্যমে ক্যানভাস এটা দিয়েও করা যেতে পারে ভিডিও তৈরি করার জন্য। হ্যাঁ ক্যামটাস এটা তো এমনি নাম দুইটা লিখে দিতে মাসুম আলী ভাই কি বলেন বুঝতে পারিনি, আবার একটু বলেন। বললাম যে ক্যামটাসিয়াতে তো তেমন ভালো ইফেক্ট নেই আর কি। তাহলে ফিল্মোরা ইউজ করতে পারেন, ফিল্মোরাতে ভালো ইফেক্ট দেওয়া যায়। আর এর থেকে আরো বেশি হলে পরে অ্যাডোবি স্টার ইফেক্ট ইউজ করা যেতে পারে, তবে সেগুলোর ক্ষেত্রে আমি ছোট করে এটা বলে দিই, ক্যামটাসিয়াতে যদি আপনি মনে করেন কোনো কিছু ইউজ করতে চান, হ্যাঁ অ্যাডোবি আফটার ইফেক্ট
প্রোডাক্টের যেগুলো রেডি জিনিসপত্রগুলো আছে না অনলাইনে পাওয়া যায়, এগুলো এনে জাস্ট ইম্পোর্ট করে দিলে হবে। ক্যাম্পাসে হলো সবচেয়ে কাজ করা সহজ। হ্যাঁ, ক্যাম্পাসে কাজ করা তবে ইফেক্ট বা ট্রানজিশনের জন্য যেগুলো হচ্ছে ওইগুলা আপনি ক্যামটাসিয়াতেও পাবেন, আপডেট গুলোতে থাকে অনেক বেশি। এছাড়া ফিল্মোরাতেও আছে এগুলো। আর আফটার ইফেক্ট ব্যবহার করতে গেলে অনেক বেশি এক্সপেরিয়েন্সের প্রয়োজন পড়ে। আফটার ইফেক্ট হলো র জিনিসগুলো বানিয়ে সেটাকে হলো ইউজ করে। আপনি যদি দরকার হয় আফটার ইফেক্টের অনেক সাইট আছে, আফটার ইফেক্ট রেডি আছে, ওগুলো এনে ক্যাম্পাসে ইম্পোর্ট করে দেবেন, ইচ্ছা মতো এডিট করতে পারেন বা ফিল্মোরাতে দিয়ে দিবেন, হয়ে যাবে। ভাই টাইটেল চেঞ্জ করলে তো গিগের রিভিউ চলে যাবে তাই না? সরি, যদি কেউ মানে কোনো গিগের রিভিউ থাকে, অর্ডার থাকে, তাহলে তো ওইটার টাইটেল চেঞ্জ করলে তো ওইটা চলে যাবে তাই না? না, টাইটেল চেঞ্জ করলে অর্ডার যাবে না, আই গেস, আমার মনে হয় না যাবে। কজ অর্ডার আসার পরে আপনার উচিত না কখনো কিছু চেঞ্জ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা মানে রিভিউ থাকলে ওটাতে কোনো কিছুই করা উচিত না। এক্স্যাক্টলি, হ্যাঁ, রিভিউ আসার পরে শান্তি। একটা আসছে তার মানে আরো আস্তে আস্তে র্যাঙ্ক করবে এটা, ঠিক আছে, আস্তে আস্তে, কারণ এটা ইমপ্রেশন আস্তে আস্তে তখন বাড়া শুরু করে, দেখেন এটা রিভিউ আসার পরে। জি জি। ফাইবার অলরেডি সর্ট করে ফেলে। হ্যাঁ, ফাইবার এটাকে সর্ট করে, রাইট রাইট রাইট, আলাদাভাবে সর্ট করে যেগুলো রিভিউ হয়েছে। রিভিউ যারা যারা পাইছেন এরপরে আপনাদের আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, ভালো কথা। আচ্ছা ভাই, রিভিউ পাওয়ার পরে কি মানে প্রাইসটা কি চেঞ্জ করে দিব? কোনটা কমিয়ে দিব? রিভিউ পাওয়ার পরে কি মানে প্রাইসটা কমিয়ে দেব? আমরা তো $100 ই দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, প্রাইসটা চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, প্রাইসটা চেঞ্জ করতে পারবেন। ভাইয়া বেসিকটা কি $5 দেব? বেসিকটা হ্যাঁ 5, 10, 15 যদি লোগোর হয়। হ্যাঁ, স্বর্ণা বলেন। হ্যাঁ, আমি তো ওই যে বিজনেস কার্ডের রিভিউ পাইছি, কিন্তু আমি হতেছে কি একটু আগে ওই দুইটা যে ট্যাগ থাকে না, ওটা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, চেঞ্জ করে ফেলছেন, এখন আপনার রিভিউটা কি সেভ করছেন? সেভ করার পর রিভিউটা আছে নাকি চলে গেছে? না, রিভিউ ওটা আছে। আছে, ঠিক আছে, তাহলে সমস্যা নেই, থাকলে তো কোনো সমস্যা নেই। এরকম একটু জিজ্ঞেস করে করবেন না আগে, এই আকামটা করা উচিতই ছিল না আপনার একদমই। কারণ আবার হচ্ছে র্যাঙ্কটা যদি আবার নতুন করে আপনার স্টার্ট হয় তখন। আচ্ছা ভাইয়া, এটা ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই যে আমার যে ব্যাকগ্রাউন্ড রিমুভার যে এটা না, তার র্যাঙ্ক দিন দিন কমতেছে। আমি তা ওইটার এসিওটা আবার হচ্ছে যে টাইটেল অনুযায়ী আজকে যেভাবে দেখাইলো, আমি ভিডিওটা একটু পরে দিয়ে দিচ্ছি আপনাদের ইউটিউবে, তখন দেখে নিন ভিডিওটা, আরেকবার দেখে আবার নতুন করে নিজের মতো করে নিন। আমার মনে হয় কি, যদি আপনার র্যাঙ্ক কমতেই থাকে, একদম কমতে থাকে, ঠিক আছে, তাহলে অফলাইন এসইওতে হচ্ছে কি আপনার ওই ইমেজগুলো এসইও করে নেবেন, আবার গিকটা ডিলিট করে আবার নতুন করে সেম কন্টেন্টে দিয়ে দিবেন, খালি জাস্ট ইমেজগুলো এসইও করে, আবার ট্যাগের সাথে এসইওটা মিল থাকে। আচ্ছা, ঠিক আছে, এরপর আর কোনো কোশ্চেন? ভাইয়া, হ্যাঁ বলেন। যে গিগে যে ভাইয়া যে বললো র্যাঙ্ক হারাইলো, তো একটা গিগ তো দেখাইলো যেরকম ওটার মধ্যে ডু ক্রিয়েট এই ধরনের কিওয়ার্ড গুলো নাই দেখে র্যাঙ্ক হারাইছে। তো অন্যান্য মানে যে আদার্স যে আছে, অন্যান্য যদি আপনার ডেসক্রিপশন বা ট্যাগস এইগুলাতে যদি আমি একটা কথা বলি, সেটা কিভাবে বুঝবো? গিগের ক্ষেত্রে আমি আপনাদের একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। গিগের ক্ষেত্রে যদি হচ্ছে কি আপনার ট্যাগে মানে মেইন টাইটেলের যে কিওয়ার্ডগুলি, এগুলি যদি আপনার ওই নিচে 5টা কিওয়ার্ডের সাথে ম্যাচ না করে, গিগের র্যাঙ্ক হারাবে, মাস্ট শিওর। আর আরেকটা কারণে গিগের র্যাঙ্ক হারায়, সেটা হচ্ছে ফাইবারে অনলাইন না থাকলে। দুইটা জিনিস, এই দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে গিয়ে ফাইবারে যদি অনলাইনে না থাকেন তাহলে কিন্তু র্যাঙ্ক হারাবে, ইমপ্রেশন কমবে। আর আরেকটা হচ্ছে কি আপনাদের যে টাইটেলের সাথে যদি আপনার একটা কিওয়ার্ডসগুলি মিল না থাকে, মানে এসইও যদি প্রপার না হয়, তখন র্যাঙ্ক হারাবে। আর এরপরে আরেকটা র্যাঙ্ক হারানোর নিয়ম, এরপরে হচ্ছে অফলাইন এসইওর কাহিনী, যেটা ইমেজটার সাথে যদি আপনার টাইটেলের আর হচ্ছে ওই নিচের কিওয়ার্ডসগুলি যে ট্যাগগুলি যদি না মিলে, তখন হচ্ছে কি আবার র্যাঙ্ক হারাবে। এই 3টা কারণে র্যাঙ্ক হারাইতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, তো চলেন হচ্ছে গিয়ে আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। সবাই একটু ক্যামেরাগুলি অন করেন।
স্ক্রিনশটটা নিয়ে শেষ করি আজকে। তাহলে আমরা লিভ নিয়ে নিব। হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে হচ্ছে গিয়ে সবার উদ্দেশ্যে হচ্ছে সাকিব আর সঞ্জিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে, আপনারা আসছেন এত কষ্ট করে আজকে, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে কিছু রিভিউ ক্লাস যাব, আমরা রিভিউ ক্লাস থেকে আমরা শুরু করবো আবার প্রথম থেকে। সো সবাই থাকবেন ইনশাল্লাহ। আর অর্ডারের ব্যাপারটা, অর্ডার চলে আসবে ইনশাল্লাহ আপনাদের কাছে, আমি কল দিব আজকে কল দিব কয়েকজনকে, কল দিয়ে পরে হচ্ছে কি আপনাদের সাথে কনফার্ম করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনাকে আমাকে টাকার জন্য। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ আমাদেরকে টাকার জন্য। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। সঞ্জিদা, সাকিব, আল্লাহ হাফেজ, ভালো থাকেন আপনারা, আল্লাহ সুস্থ হাফেজ। থাকেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই একটু ক্যামেরাগুলো অন করেন। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? এবার বলেন আপনাদের ক্লাস নিয়ে রিভিউ কি স্যার? ভাইয়া ভালো হয়েছে। খুবই অনেক কিছু ক্লিয়ার হলো ভাই। হ্যাঁ ভাইয়া অনেক। যাক মাশাআল্লাহ। এরকম মাঝে মধ্যে গেস্ট টিচার নিয়ে আসবো। গেস্ট টিচার তো না, মানে ওনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করছে, তো বেসিক্যালি আমরা যারা নরমাল হচ্ছে কি স্টুডেন্ট, যারা ডিজিটাল মার্কেটিং পড়ি নাই, আমাদের এসিও সম্পর্কে জ্ঞানটা একটু কম। বাট ওনারা হচ্ছে গিয়ে একদম ডিজিটাল মার্কেটিং করতেছে, ওনাদের এসিও নিয়ে আলাদা একটা ক্লাসই হয়, ঠিক আছে, জাস্ট করে এসিওর উপরে। সো ওনারা এই জিনিসটা ভালো মতো বলতে পারে। সো হচ্ছে গিয়ে এই জন্য ওনাদেরকে আনা। তো আপনাদেরও কনফিউশনগুলো ক্লিয়ার হলো আজকে। বেসিক্যালি আমারও কিছু কিছু কনফিউশন ক্লিয়ার হয়েছে। আর আপনারা হচ্ছে কি, আমি এক্সপেক্ট করতেছিলাম আপনারা আরও কোশ্চেন করবেন কিছু কিছু জানার জন্য, বাট আপনারা বেশি কিছু কোশ্চেন করেন নাই। কোশ্চেন করলে আরও মানে একজনের কোশ্চেনে 10 জনের কনফিউশন ক্লিয়ার হয়, এটা তো জানেন। যাই হোক, কই ক্যামেরা অফ করছেন কেন? কই ক্যামেরা কই সবার? সবাই ক্যামেরাগুলো অন করেন একটু তাড়াতাড়ি স্যার। মাত্র 1 2 3 4 জন 5 জনের ক্যামেরা অন কেন? সবাই ক্যামেরাগুলো অন করেন। আজকে হচ্ছে কি আপনাদের 47 নাম্বার ক্লাস, তাই না? মনে হয় না, আজকে 47 গেছে, মোস্ট প্রবাবলি আছে 47 48 আজকে। ও শিট, আর মাত্র 2টা ক্লাস, কিন্তু 2টা ক্লাস না, ঈদের পরেও ক্লাস হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। জি ভাই। ঈদের বন্ধটা কোথায় হবে? হ্যাঁ, ঈদের বন্ধটা ঈদের বন্ধটা হচ্ছে গিয়ে দেখি অফিস থেকে যদি নোটিশ দেয়। আজকে কত রোজা? আজকে মেবি 26 25 হ্যাঁ। আচ্ছা 25, তো হচ্ছে ওই যে 28 রোজা থেকে ছুটিটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর ভাই আমাদের 27 রোজাতে এমনিতে বন্ধ থাকে স্যার, ব্যাংক করে বন্ধ থাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা দেখবো না। ওইটা আমরা অফিস থেকে যখন জানাই আমাকে, তখন বন্ধ দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই স্যার। আর কোর্স কি শেষ হবে মানে অফিসের নির্দেশনা নাকি আপনার নির্দেশনা? কোর্স হিসেবে অফিসের নির্দেশনায়, আমার নির্দেশনা ভাই কিছু না, আমি খালি জাস্ট আপনাদের শিখাই একটু কি। না আপনি যদি বলেন যে আমার আরো যেটা ক্লাস লাগবে ইনস্ট্রাক্টর হিসেবে, আমি বলি এখন আমার বলি আপনাদের অর্ডার প্রসেস যতদিন পর্যন্ত কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত আমার তো ক্লাস নিতেই হবে, তাই না? জি হ্যাঁ। কারণ আচ্ছা ভাই, কোশ্চেন ছিল অর্ডার নিয়ে। বলেন। ধরেন কেউ মানে এলইডি থেকে যে এই সুযোগটা দিচ্ছে সেটা নিল না, তো তাকে কি $100 শো করতে হবে অন্য কোনো ভাবে? ও আচ্ছা ঠিক আছে, তার মানে তাহলে ওরটাও শেষ হইলে ধরেন কেউ এরকম করলো যে আমি নরমালি অর্ডার করব, মানে অর্ডার নিব ক্লায়েন্টের কাছ থেকে, তাহলে তারটা শেষ হওয়া পর্যন্ত আমাদের চলবে? আমি বলি শোনেন, এখন আমি তো হচ্ছে কি অবশ্যই তো একটা জিনিসের ডেডলাইন থাকে, তাই না? সো এই জিনিসটার ডেডলাইন আছে। আমি এক্স্যাক্টলি আমি এখন আপনাদেরকে বলতেছি যে হচ্ছে আপনারা গিগ ওপেন করেন বা গিগ প্রপার ভাবে ওপেন করেন। কেউ যদি গিগ ওপেন করতেছে না, তাকে তো আর অর্ডারটা দেওয়া যাবে না, তাই না?
আর এটাই মনে হয় আমার লাস্ট স্লট। এই স্লটে যাদের যাদের অর্ডারটা হবে কনফার্ম তাদের এটাই। এর মাঝখানে আমি বললাম না ঈদের আগে আপনারা সব অর্ডারগুলো কনফার্ম করেন, ঈদের পরে আরেকটা স্লট যাবে, আরেকটা স্লট গিয়ে জাস্ট খালি আপনার হবে আর কি, মেবি অর্ডারে একটা স্লট যাবে, স্লট দিয়ে এটা শেষ, কোর্স শেষ হয়ে যাবে আপনাদের। ভাই আমাদের এক্সাম নিবে কবে? নিব, দেখি কবে নেওয়া যায়। আগে একটা রিভিউ ক্লাস দেই, রিভিউ ক্লাস দিলে আপনাদের তাহলে সবকিছু আবার তরতাজা হবে। নেক্সট ক্লাসে আপনাদের রিভিউ ক্লাসে কি ফটোশপ ক্লাস করবেন? না 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 না, শুধু ইলাস্ট্রেটর রিভিউ। আমি ফটোশপের এক্সাম আপনাদের নিচ্ছি না, আমি ইলাস্ট্রেটর এক্সাম নিব স্যার। আমি যেটা পড়াইছি সেটা এক্সাম নিব। ভাই ঈদের পরে আপনি এক্সাম নেবেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এক্সাম নেবেন না? না না না, আমি নিব। আচ্ছা 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 ভাইয়া, হ্যাঁ ভাইয়া একটা জিনিস বলেন। যারা অর্ডার পাইছে তারা তো আপনি মানে এই অর্ডারটা পাবে না বলছিলেন, তো তাদের ক্ষেত্রে $100 কিভাবে হবে? সেটা আমার ব্যাপার, সেটা আমি দেখবো না। আপনি অর্ডার পাইছেন? না ভাই, আমি আরেকটা গিগ দিই নাই এখনো, আমার 8টা ইমেজ হইছে, আরেকটা বানাবো তারপরে। জি, আপনারা গিগ আপলোড করেন প্রপার ভাবে, তারপরে হচ্ছে গিয়ে দেখবো না কি করা যায়, তারপরে বাকি কথা হবে। যাদের অর্ডার পাইছে আজকে শাহরিয়ার ভাই ক্লাস করতেছে না? না আজকে সে কই, আজকে লোকটা কই, বাড়িতে গেছে নাকি? আজকে শাহরিয়ার ভাই নাই। এটাই তো, তাই তো বলি আজকে আমরা শাহরিয়ারে আজকে মিস করতেছি। এটাই আজকে আমিও চিন্তা করতেছি, আমিও এটা চিন্তা করতেছি কই লোকটা কই। আমার মনে হয় যে আজকে কোশ্চেন কম কম লাগতেছে আমার কাছে। ওই জন্য কথা বললে মানে শুরু থেকে মনে হয় শাহরিয়ারের কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি মনে হয় না একদম যে হচ্ছে হ্যাঁ ভাইয়া কিভাবে কি করব এটা তো বুঝতেছি না। ভাইয়া এটা তো বুঝতেছি না, এটা কিভাবে করব। ভালো লাগে ছেলেটা, ভালো অনেক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে